হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ভাইয়াপুরা কি অবস্থা সবার? তোমাদের জয়েন করে ফেলো দ্রুত। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? কি অবস্থা? বাচ্চারা কেমন আছো সবাই? দ্রুত জয়েন করে ফেলো লাইভ ক্লাসে আজকে। জয়েন মি দ্রুত। হ্যালো এভরিওয়ান। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? জয়েন মি। এম ব্যাচ 3। হ্যালো, কেমন আছো সবাই? ভাইয়াপুরা আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্রুত জয়েন করে ফেলো, আজকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং। যারা জয়েন করো নাই এখনই জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কি অবস্থা ভাই? কেমন আছেন? এই তো ভাই, বিকাশে টাকা যায় না কেন? অবশ্যই যাবে। বিকাশে টাকা যাওয়ার জন্য তুমি কল দাও, তোমাকে আরেকটা নাম্বার দিবে যদি ওইটাতে কোনো সমস্যা হয়ে থাকে। ঠিক আছে? ওকে, সো কেমন আছো সবাই বলো, দ্রুত জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, গাইবান্ধা থেকে সাব্বির, কি অবস্থা সাব্বির? ওকে, বাকিরা যারা জয়েন করো নাই এখনই জয়েন করে ফেলো। আমরা এটা আমাদের আজকে ফার্স্ট ক্লাস এই ব্যাচে, আমরা একেবারে জিরো থেকে বেসিক থেকে আমরা স্টার্ট করব। এখন আজকের ক্লাসে যারা জয়েন করতেছো আমার ভাইয়া পুরা 26-এর যারা, বিশেষ করে এটা 26-এর ক্লাস, তবে এটা বেসিক ক্লাস, এটা সবার জন্য করতে পারবে আর কি। তো যারা 26-এর আছো, যারা ব্যাচেরও আছো, তাদের সবার জন্য গুড নিউজ ইজ আজকের ক্লাস যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট সহ, যারা 26-এর এই ব্যাচে ভর্তি হয়েছে তাদেরকে সহ বলতেছি, যারা আজকে ক্লাস সর্বোচ্চ শেয়ার মেনশন করবা তারা 3জন পাবা 3টা বই গিফট। তারা 3জন পাবা 3টা বই গিফট, 3জন 3টা, সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবা 3জন 3টা গিফট পাওয়া। তো যদি পেইড ব্যাচের যারা আছো দ্রুত শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, মেনশন করতে পারো বন্ধুদেরকে, 3জন 3টা বই গিফট পাবা। ওকে, এবার সবাই জয়েন করে ফেলো, আমি শুরু করব। সবাই জয়েন করে ফেলো ভাইয়া, পুরো আমরা শুরু করব, কেমন? ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, গ্রুপে গেছিলাম আগে। ওকে, এরপর থেকে সব গ্রুপেই পাবা, এরপর থেকে সব গ্রুপেই পাবা। আচ্ছা স্যার কেমন আছেন? এই তো ভালো আছি। ইমু সাজ্জাদ মাহমুদ, কি অবস্থা সাজ্জাদ? বাপ্পি রয়, লাভ ইউ ভাইয়া। নাজমুল হোসেন, ওকে, আতিকুর রহমান, টিনা পাটোয়ারি, কি অবস্থা? আচ্ছা, ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন করো নাই, দ্রুত সবাই একটু শেয়ার মেনশন করে ফেলো ফ্রেন্ডদেরকে। আর খাতা বের করো, সবাই খাতা বের করো, আমি নিয়ম কানুন নীতি সবকিছু বলে দেবো, এরপর আমরা শুরু করবো, ঠিক আছে? সবাই খাতাটা বের করে ফেলো। আমি প্রথমে নিয়ম কানুন গুলা বলবো, একটু বুঝাবো, তারপর আমরা সবাই শুরু করবো, ওকে? কিন্তু খাতা বের করতে হবে, খাতা বের করতে হবে সবাই। আমার প্রত্যেকটা ক্লাস নোট করতে হবে ভাইয়া, পুরো এভরি ক্লাস, প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে নোট করতে হবে। আর বেসিক ইংলিশে যারা দুর্বল, আমাদের সমস্ত ব্যাচ, সেটা 25-এর হোক, 26-এর হোক, অ্যাডমিশন হোক, আমার সমস্ত কোর্স, সমস্ত ব্যাচ শুরু হয় বেসিক ইংলিশ দিয়ে, একবার বেসিক। সো আজকে আমরা বেসিক থেকে স্টার্ট করব। তো এখানে যারা আছো, কে কে আছো যারা বেসিকে দুর্বল, এই ক্লাসের পরে আর বেসিকে কারো দুর্বলতা থাকবে না, ঠিক আছে? সবাই যারা জয়েন করো নাই দ্রুত এখন জয়েন করে ফেলো, যারা বন্ধুদেরকে শেয়ার করো নাই শেয়ার করে ফেলো। আর 3টা বই গিফট আছে আজকে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট বা যারা ভর্তি হয়েছে, অনলাইন কোনো সমস্যা নেই, হয়ে যাবা দ্রুত। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা তোমরা 3জন পাবা 3টা বই গিফট, ঠিক আছে? সর্বোচ্চ শেয়ার মেনশন যারা দিবা 3জন 3টা বই উপহার পাবা। তাহলে এখন আমরা শুরু করতে পারি, কেমন? দেখো, তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ডে 1, ফার্স্ট ক্লাস বা ডে 1, কিছু কথা তোমাদের সাথে না বললেই না, ঠিক আছে? এই ক্লাসে সবকিছু রুটিন টুটিন এভরিথিং, ক্লাস কখন হবে, কয়দিন হবে, কয়টায় হবে, সবকিছু বিস্তারিত পড়াশোনা সহ আমরা শিখবো ইনশাল্লাহ, জানবো। দেখো, আর আমি একটু বলি, আমার নাম হচ্ছে পাভেল চৌধুরী, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই পাভেলস এইচএসসি ইংলিশ বা পাভেলস ইংলিশ একাডেমি, এই প্ল্যাটফর্মটাই আমার। আমাদের বর্তমানে ফেসবুকের ফলোয়ার হচ্ছে 1.1 মিলিয়ন, আর আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার হচ্ছে 9,12,000, 9,12,000। খুব শীঘ্রই ইনশাল্লাহ আশা করি আমার ইউটিউবে 1 মিলিয়ন হয়ে যাবে। সো দিস ইজ মি, আমার ছোট্ট একটি পরিচয় তোমাদের সাথে। আজকে ফার্স্ট ক্লাস, তাই বিষয়গুলো শেয়ার করতেছি, ঠিক আছে? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনার্স কমপ্লিট, আমি মাস্টার্স করছি। এরপর আমার প্ল্যান আছে আমি আরো পড়াশোনা করব বা আরো কিছু দিকে আগাবো, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, যেখানেই করি।
আর হচ্ছে যে তোমাদের জন্য চেষ্টা করি সবসময় একদম রুট থেকে, একদম জিরো থেকে, শূন্য থেকে শুরু করার। যখন আমি যে কোনো ব্যাচই সেটা একদম বেসিক থেকে পড়ানোর আমি চেষ্টা করি। আচ্ছা, এরপরে আসতেছে কি, দেখো আমরা সামনের দিকে আগাই। এখন তোমাদের পড়াশোনা, যেহেতু তোমরা আমার ব্যাচে ভর্তি হয়েছো এবং এই ব্যাচের ক্লাস রুটিন সবকিছু আমি একটু তোমাদেরকে বলি, হ্যাঁ, তারপরে আমরা শুরু করি। তোমরা যারা এই ব্যাচে ভর্তি হয়েছে, আমাদের 26-এর এটা হচ্ছে ব্যাচ 3, 26-এর ব্যাচ 3, এটা স্পেশাল ব্যাচ। এখন তোমাদের এই ব্যাচের ক্লাস রুটিনটা একটু সবাই খেয়াল করো। এই ব্যাচের ক্লাস হবে শনি, সোম, বুধ, শুক্র। শনি, সোম, বুধ এবং শুক্রবার। কখন? রাত 9টা। শনি, সোম, বুধ এবং শুক্রবার রাত 9টায় তোমাদের ক্লাস, ঠিক আছে? শনি, সোম, বুধ, শুক্র রাত 9টা। আর ঈদের পরের থেকে, ঈদের পর থেকে, ঈদ কবে? ঈদ হচ্ছে 7 জুন, ঠিক আছে? তো ঈদের হয়তো 10, 11 বা 12 তারিখ পর্যন্ত থাকবে। তো ঈদের পর থেকে এখন তোমাদের ক্লাস কয়দিন? 4 দিন। কিন্তু ঈদের পর থেকে এই ব্যাচের ক্লাস হবে 5 দিন। কয়দিন? ঈদের পর থেকে তোমাদের এই ব্যাচের ক্লাস হবে 5 দিন। এখন 4 দিন, ঈদের পর থেকে সপ্তাহে 5 দিন ক্লাস। 5 দিন ক্লাস হলে ধুপ ধুপ করে আমরা আগায় যাব। প্রত্যেকটা টপিক, ফার্স্ট পেপারের সমস্ত প্যাসেজ, সেকেন্ড পেপার A to Z সমস্ত টপিক। এরপরে কি কোর্সের ডিউরেশন, এই কোর্সটা কত দিন চলবে? এখন তোমাদের 26 ব্যাচ, তোমরা ফুল সিলেবাস, তোমাদের কিন্তু ফুল সিলেবাস, ঠিক আছে? তো ফুল সিলেবাস যেহেতু, এটা শেষ করতে আমাদের 4 মাস লাগবে। আমি 5 দিয়ে রাখছি, কিন্তু 5 মাস লাগবে না। 5-এর আগেই আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করব। বেশি বলে কমে শেষ করি সেটা ভালো, কিন্তু কম বলে বেশির পক্ষে না। আমি বেশি সময় নিচ্ছি, তার আগে শেষ হবে। 4 মাসের বেশি আমাদের লাগবে না, কিন্তু তারপর আমি বলে রাখছি 4 থেকে 5 মাস। এবং এই ব্যাচের টোটাল কোর্স ফি তোমাদের কত রাখা হয়েছে? টোটাল কোর্স ফি তোমাদের 1450 টাকা। এটা এককালীন ফি, আর তোমাদের কোনো খরচ নাই, আর তোমাদের কোনো টাকা পয়সা স্পেন্ড করতে হবে না, ঠিক আছে? এই ব্যাচে সো সপ্তাহে 4 দিন ক্লাস, এই আগামী 2-3 সপ্তাহ, ঈদের পর থেকে সপ্তাহে 5 দিন ক্লাস। সপ্তাহে 5 দিন ক্লাস যদি আমি তোমাদের পড়াই ইংলিশ, চিন্তা করো যে কি লেভেলে জিনিসটা আগাবে। আচ্ছা, এখন আসো আমরা একটু সামনের দিকে যাই। ফার্স্ট অফ অল, তোমরা পড়াশোনা তো করো, অনেকে অনেক ভাবে করো। যেহেতু আমার ব্যাচে আসছো, ডেফিনেটলি আমার কিছু রেসপন্সিবিলিটি আছে তোমাদের ভুলগুলো শুধরে, ভুলগুলো ধরে দেওয়ার। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, 3 জনের 3টা বই গিফট পাবা। 3 জনের 3টা। তো যারা শেয়ার মেনশন করো নাই, এখনই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করতে পারো যারা আসো, ঠিক আছে? এই ক্লাসে যারা আসো, আমার পেইড ব্যাচের বাইরে যারা আছে, সবচেয়ে বেশি শেয়ার মেনশন যারা করবা, 3 জন 3টা বই গিফট পাবা। ওকে, আর একটা জিনিস হচ্ছে যে আমাদের পেইড ব্যাচে একদম লেটেস্ট প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেইল অ্যাপ্লিকেশন থেকে দেশের সমসাময়িক অবস্থা ভেদে যা যা প্রয়োজন সবকিছু তোমরা একসাথে পেয়ে যাবা। নিউ একটা প্যারাগ্রাফ আসলে, নিউ একটা কম্পোজিশন আসলে, রিপোর্ট আসলে, A to Z সবকিছু একদম আপডেট ভাবে। আচ্ছা, এরপরে আসো ভাই, এখানে কি সব শেখাবেন? হ্যাঁ। তো আমার একটা কথা হচ্ছে তোমাদেরকে, দেখো তোমরা যারা পড়ো, অনেকে আছো পড়ো, দিন রাত পড়ো, কিন্তু একটু ব্লাইন্ডলি পড়াশোনা হয়ে যায়। কিন্তু পড়াশোনা ব্লাইন্ডলি করা যাবে না। হার্ড ওয়ার্ক কি, দেখো, ডাজ হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস? হার্ড ওয়ার্ক মানে কি সফলতা? না, হার্ড ওয়ার্ক মানেই কিন্তু সফলতা না। তোমাকে স্মার্টলি কাজ করতে হবে, ঠিক আছে? স্মার্টলি একদম। দেখো, স্মার্টলি মানে হচ্ছে, তোমার ধরো সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা বা বোর্ড পরীক্ষা, তোমার সবার আগে যে কাজটা করা উচিত, কোয়েশ্চেন ব্যাংকে স্টাডি করা উচিত, বা বিগত বছরের প্রশ্ন দেখে আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো বের করা উচিত। ধরো একটা বই, এই যে তোমাদের একটা বই, ফার্স্ট পেপার বই, এই বইয়ের সব কিন্তু কাজে লাগে না। এই বইয়ের 1/3 কাজে লাগে। এই বইয়ের 1/3 1/3 কাজে লাগে। তো তুমি যদি বের করতে পারো যে ওই 1/3 কোন অংশ, 1/3, মনে করো এই বইয়ে যা আছে সব ইউনিট, সব লেসন, তার 3 ভাগের 1 ভাগ কাজ লাগবে। তো তোমাকে বের করতে হবে ওই 1 ভাগকে। আর এই বের করা সহ সবকিছু কমপ্লিট করতে A to Z হেল্প করবো আমি। আচ্ছা, এবার এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, তোমাকে টু দা পয়েন্টে পড়াশোনা করতে হবে। ব্লাইন্ডলি ওদের মতো পড়াশোনা করে লাভ নাই। এরপরে মনোযোগ ধরে রাখতে পারো না, এখানে যা আসো তাদেরকে একটু বলি, মনোযোগ ধরে রাখতে কেন পারো না, এটা তোমাদের নিজেদের দোষ। পড়তে বসলে যা যা হয়, পড়তে বসলে কার কার মাথায় এগুলো চলে। দেখো, একটা শ্রেণীর স্টুডেন্ট আছে, ও যখন পড়তে বসে চিন্তা করে, আচ্ছা আমি তো পড়তে বসছি, দিই ফারিয়ার একটা কল দিই, দেখি ওর পড়া কত দূর। আচ্ছা, হৃদয়ের একটা কল দিই, দেখি ওর পড়া কত দূর। সুমন একটা কল দিই, দেখি ওর পড়া কত দূর। ব্যাস, এইগুলা যারা করো, 2 নাম্বার। পড়তে বসলে আচ্ছা দেখি তো ফেসবুকে পাবেল ভাই আজকে কি পোস্ট করছে, যা একটু দেখে আসি। পড়তে বসছেও পয়সা চিন্তা করতেছে, দেখি পাবেল ভাই আজকে কি পোস্ট করছে, একটু দেখে আসি। ব্যাস, মনোযোগ গেল। আচ্ছা, পড়তে বসলে শরীরটা আজকে ভালো লাগতেছে না, যা একটু ঘুমায়, শরীর ভালো লাগতেছে না, একটু ঘুমায় আসি। এরকম যারা চিন্তা ভাবনা করো, এরপরে ঘুম আসতেছে, একটু ফোন চাপিত ঘুম দূর করার জন্য, ভাই এইটা তো মহা মুসিবত, এটা প্যান্ডেমিক হয়ে গেছে স্টুডেন্টদের জন্য।
পড়তে বসলে ঘুম আসতেছে, একটু ফোন চাপি ঘুম দূর করার জন্য। ওই যে ফোন চাপা শুরু হয়, ওই ফোন চাপা আর শেষ হয় না। তো এই জিনিসগুলা, এই বাজে অভ্যাসগুলো থেকে বের হয়ে আসতে হবে। এরপর দেখো, এখন আমি একটু টু দা পয়েন্টে একটু বলি, তারপরে আমরা পড়াশোনা স্টার্ট করে দিব। সবাই একটু খেয়াল করো এই জিনিসটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের 26-এর। হ্যাঁ, সবাই এটা যে কেউই এই টেকনিক গুলো ফলো করতে পারো, এটা যে কারোর জন্য কাজে লাগবে, ঠিক আছে? দেখো, যারা মনোযোগ দিতে পারো না, আমরা 5 মিনিট খেয়াল করবা জাস্ট। যারা যারা মনোযোগ দিতে পারো না, মনোযোগ দিতে গেলে যাদের সমস্যা হয়, জাস্ট 5 মিনিটস, এরপর আমরা পড়াশোনা শুরু করে দিব, ঠিক আছে? দেখো, দা ফার্স্ট 10 মিনিট রুল। পৃথিবীর যে কোনো কাজ, পৃথিবীর যে কোনো কাজে তুমি দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারবা যদি তুমি ওই কাজে প্রথম 10 মিনিট মনোযোগ ধরে রাখতে পারো। যদি তুমি ওই কাজে প্রথম 10 মিনিট, প্রথম 10 মিনিট, যদি এটাকে বলা হয় দা ফার্স্ট 10 মিনিট রুল। তুমি এখন পড়তে বসছো, প্রথম 10 মিনিট যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে পারো, তাহলে ওইটা তুমি ঘন্টার পর ঘন্টা পড়তে পারবা। তুমি যে কোনো একটা কাজ করতেছো, যদি ফার্স্ট 10 মিনিটস ওইটাতে মনোযোগী হইতে পারো, ফার্স্ট 10 মিনিট যদি ওইটাতে অ্যাটেন্টিভ হইতে পারো, তুমি পরবর্তীতে ওই কাজ ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিতে পারবা। সো আমার রিকোয়েস্ট হচ্ছে তোমাদের কাছে, তোমরা যখন পড়তে বসবা, যে কোনো মূল্যে ফোন টোন সবকিছু দূরে রাখা, ফার্স্ট 10 মিনিট তুমি একবারে মন দিয়ে পড়বা। ফার্স্ট 10 মিনিট, প্রথম 10 মিনিট যেন মনোযোগ বিন্দু সেদিক না হয়। আর আরেকটা প্র্যাকটিক্যাল টেকনিক বলি, মনোযোগ যাদের দূরে থাকে, এটা ওরিয়েন্টেশন ক্লাস, এর পরের স্লাইডে আমরা পড়াশোনায় চলে যাব। আর 2 মিনিট। তো দা ফার্স্ট 10 মিনিট রুলের মধ্যে যখন তুমি পড়তে বসবা, সবসময় মনে রাখবা সামনে খাতা খোলা থাকবে। কি? সামনে তোমার টেবিলে তুমি যেখানে বসছো, তোমার সামনে খাতা খোলা থাকবে, ঠিক আছে? সামনে খাতা খোলা থাকবে আর হাতে কলম থাকবে। আর হাতে কি? হাতে কলম রেখে পড়তে হবে। যার সামনে খাতা খোলা থাকে আর যার হাতে কলম থাকে, তার মনোযোগ এদিক সেদিক যায় না, তার মনোযোগ এদিক ওদিক কখনো যায় না। ক্লাসটা যারা শেয়ার করো নাই, আচ্ছা ক্লাসটা যারা লাইক দাও নাই, দ্রুত একটা লাইক দিয়ে ফেলো না। ক্লাসটাতে যারা লাইক দাও নাই, ক্লাসের লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো, লাইভের লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। আর যারা শেয়ার করো না, আজকের ক্লাসে 3টা বই কিন্তু গিফট আছে, 3টা বই গিফট আছে। আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট যারা যারা আছো, দ্রুত শেয়ার মেনশন করে ফেলো, 3টা বই গিফট পাবা। ওকে, আর যারা লাইক বাটনে ক্লিক করো না, দ্রুত ক্লিক করো। ওকে, তো সামনে যাদের খাতা খোলা থাকে আর হাতে কলম রেখে পড়ে, দেখবা তখন মনোযোগ তোমার এদিক সেদিক যায় না। মনোযোগ কখন এদিক যায়? তোমরা খাতাও খোলো না পড়তে বসলে, হাতে কলমও নাও না, তো মনোযোগ তো এমনি এদিক সেদিক যাবে। সামনে খাতা খোলা রেখে হাতে কলম রেখে পড়লে মনোযোগ এদিক সেদিক যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে মহামারী আকারে যেটা মানে ওরা অতিরিক্ত মাত্রায় রিগ্রেট করে। ধরো তোমার ফার্স্ট ইয়ারের শেষের দিকে বা গত 3 মাস 4 মাসে তুমি 6 মাসে কোনো কিছু পড়তে পারো নাই, এখন এই রিগ্রেটটা খুব কাজ করে, খুব অনুশোচনা কাজ করে যে আমি পড়তে পারি নাই। এই অনুশোচনা থাকা যাবে না। নো রিগ্রেট মাইন্ডসেট, জো হুয়া সো হুয়া, যা হয়ে গেছে তা হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন সামনের দিকে আগাইতে হবে। তো নো রিগ্রেট মাইন্ডসেট, কোনো মনের মধ্যে কোনো দেখা যাবে না, আরে আমি কি করছি, আমি এত ভুল করছি, আমি অত ভুল করছি, আমি তো এখন আর আমি কি করবো, বন্ধুরা সব আগায় ফেলছে, সবাই পড়াশোনা শেষ করে ফেলছে, আমি কিছু করতে পারিনি। নো, তোমার এই রিগ্রেট আনাই দরকার, মনের মধ্যে কোনো রিগ্রেট আনা যাবে না। জো হুয়া সো হুয়া, যা জো হো গয়া সো হো গয়া। এরপর আসো নট মোর দেন 45 মিনিটস। এইবার তুমি যখন পড়তে বসবা, প্রত্যেক 45 মিনিট পর পর 5 মিনিট বা 7 মিনিটের একটা ব্রেক নিবা, প্রত্যেক 45 মিনিট পর পর। তাহলে তুমি দেখবা দীর্ঘক্ষণ পড়তে পারবা। একবারে 2-3 ঘন্টা পড়ার দরকার নেই। তুমি কি করবা? 45 মিনিট করে করে। এখন তুমি মনে করো এখন 3 ঘন্টা পড়বা, তো 3 ঘন্টা তোমার একবারে পড়ার দরকার নাই। 45 মিনিট করে তুমি 4 বার পড়ো। 45 মিনিট করে করে তুমি 4 পড়ো, তোমার হ্যাঁ পর্যাপ্ত পড়া হয়ে যাবে। 45 মিনিট করে যখন তুমি 4 পড়বা, তোমার 3 ঘন্টা অটোমেটিক হয়ে যাচ্ছে। কিন্তু একবারে 3 ঘন্টা পড়ার দরকার নেই। 45 মিনিট পড়ে করে উঠবা, একটু পানি খাইলা, একটু কিছু একটা খাইলা, নাস্তা নাস্তা করে আবার এসে পড়তে বসলা 45 মিনিটসে। আচ্ছা, এরপর দেখো ডেইলি 2 ঘন্টা, যারা ইংরেজিতে দুর্বল আছো, যারা ইংলিশে উইক, তারা ডেইলি 2 ঘন্টা ইংলিশ পড়বা। সোর্স লিখে রাখবা, প্যারাগ্রাফ পড়ছো, এটা কোন বইয়ের কোন পৃষ্ঠা থেকে পড়ছো, গ্রামার পড়ছো, কোন লেকচার শিট থেকে পড়ছো, একটু লিখে রাখবা। ন্যারেশন শিখছো, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফ্রম ভার্বস, মডিফায়ার্স, কানেক্টরস, এগুলো সব এগুলো আমি বেস্ট হতে পড়াই দিব, কিন্তু তোমরা একটু গুছায় রাখবা। যদি তুমি সোর্স গুলো লিখে রাখো, যে মডিফায়ার্স পারুল ভাই শিখাইছি, কানেক্টরস পারুল ভাই, এটা সোর্স গুলো যদি লিখে রাখো, তাহলে তোমার পড়াটা গুছানো থাকবে। আর ভাই অবশ্যই অবশ্যই নোট করতে হবে ভাই, নোট সারা জীবন তোমার পড়াশোনার কোয়ালিটি বাড়বে না। নোট করতে হবে। আমার ক্লাসে আমার একটা রিকোয়েস্ট যে ভাই নোট, তোমাকে নোট করতে হবে এভরি টাইম, এভরি ক্লাস, প্রত্যেকটা জিনিস তোমাকে নোট করতে হবে। এরপরে সপ্তাহ ভাগ করে কমপ্লিট করা। যেমন তুমি যখন রিভিশন দিবা, পরীক্ষার আগে 1 সপ্তাহ প্যাসেজ পড়লা, 1 সপ্তাহ গ্রামার করলা, 1 সপ্তাহ রিটেন করলা, এইভাবে করে করে তুমি কমপ্লিটও করতে পারবা জিনিসগুলা।
আমি আশা করি এই বেসিক বিষয়গুলো তোমাদেরকে বুঝাইতে পারছি। আর হচ্ছে এই কোর্সের রুটিনটা আমি আরেকবার বলে দেই, শনি সোম বুধ শুক্র রাত 9টায় ক্লাস, এবং ঈদের পর থেকে 5 দিন ক্লাস। ঈদ হচ্ছে 7 জুন, হ্যাঁ, ঈদের বন্ধ হয়তো 10-12 জুন পর্যন্ত থাকতে পারে, 10 জুন। তো এরপরে যখন খুলবে ঈদের থেকে আমরা 5 দিন ক্লাস করবো। আমি জানাই দিব কবে থেকে 5 দিন ক্লাস, আর ঈদ পর্যন্ত 4 দিন ক্লাস সপ্তাহে। ডিউরেশন এটা 4 থেকে 5 মাসের কোর্স। এটা কোর্স ফি কত? 1450 টাকা। এটা কোর্স ফি কত? 1450 টাকা এককালীন ফি। ঠিক আছে, এককালীন 1450 টাকা। যারা ভর্তি হও নাই, ভর্তি হয়ে যেতে পারো আজও। আমাদের কোর্সে বাই দ্য ওয়ে সব সময় ভর্তি চলে। আমাদের ভর্তি তোমরা যে কোনো সময় এসে হতে পারো, ঠিক আছে? কোন নির্দিষ্ট না যে আজকের মধ্যে ভর্তি হতে হবে বা কালকের মধ্যে ভর্তি হতে হবে, এরকম না। আমাদের মানুষের আর্থিক প্রবলেম থাকতেই পারে, একজন আজকে ভর্তি না হয় 5 দিন পরে ভর্তি হতে পারে, কোনো সমস্যা নাই। যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলো সব রেকর্ডেড পাওয়া হবে আর কি। সেই পর্যন্ত তুমি মনে করো 1 সপ্তাহ পরে ভর্তি হলে 1 সপ্তাহে যে ক্লাসগুলো হবে তুমি রেকর্ডেড পেয়ে যাবা। আচ্ছা, এরপরে আসো, তোমাদের যে কোশ্চেন গুলো থাকে, আমরা পড়াশোনায় ঢুকবো এখনই, খেয়াল করো কিভাবে ক্লাস হবে। তো প্রত্যেকটা ক্লাস রুটিন মেনে হবে, প্রত্যেকটা ক্লাস রুটিন মেনে, এবং ক্লাস হবে স্মার্ট বোর্ডে। আর যখন তোমাদের সাথে ডিসকাশন করার প্রয়োজন হয়, আলাপ আলোচনা করার প্রয়োজন হয়, কথাবার্তা বলার প্রয়োজন হয়, সেই ক্লাসগুলো হবে জুমে। ডিসকাশন ক্লাস যখন তোমাদের সাথে কথাবার্তা, তখন জুমে। আর এমনি ক্লাস স্মার্ট বোর্ডে, এবং প্রত্যেকটা ক্লাস রুটিন মেনে হবে। এই যে রুটিন, শনি সোম বুধ শুক্র রাত 9টা, আর ঈদের পর থেকে মঙ্গলবার যুক্ত হবে, শনি সোম মঙ্গল বুধ শুক্র, ঠিক আছে? তখনও রাত 9টা। এখন 5 দিন আর এখন 4 দিন ঈদের পর থেকে আর কি। এরপরে বাসায় প্র্যাকটিসের সময় ডাউট থাকলে কি করবো? তোমার যদি বাসায় প্র্যাকটিসের সময় ডাউট থাকে, প্রত্যেক সপ্তাহে ডাউট সলভিং ক্লাস থাকে, সেখানে তুমি সমাধান পেয়ে যাবে আমার কাছে। ডিরেক্টলি আমাকে কোশ্চেন করতে পারবা সরাসরি, যে ভাই আমি এটা বুঝি না, এটাতে আমাকে হেল্প করেন। বেসিক থেকে কি পড়ানো হবে এই ব্যাচে? হ্যাঁ, এটা 26 এর স্পেশাল ব্যাচ। এটা বেসিক না, বেসিকেরও বেসিক থেকে পড়ানো হয় আমার ব্যাচে। আমি সবসময় বলি যে শূন্য থেকে শুরু, শূন্য বুঝে একবারে জিরো। আমরা একবারে শূন্য থেকে শুরু করি, একেবারে বেসিকেরও বেসিক থেকে, ঠিক আছে? প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে। তুমি প্রিপজিশন, আর্টিকেল, স্পেশালিস্ট, কন্ডিশনস, রাইট ফর্মস, ন্যারেশন, মডিফায়ার্স, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সব একদম বেসিক থেকে তুমি পাবা। এরপরে কোনো ক্লাস মিস হলে কি করবো? প্রত্যেকটা ক্লাস শেষে সেটা রেকর্ডেড ক্লাস, সেটা লেকচার শিট, সবকিছু সাজানো থাকে। তো তুমি কোনো ক্লাস মিস করলে, কোনো পিডিএফ মিস করলে, সেগুলো সাজানো থাকবে, সেখান থেকে তুমি জিনিসটা আবার দেখে নিতে পারবা। ক্লিয়ার? সেখান থেকে তুমি ইজিলি আবার দেখে নিতে পারবা। এখন খাতা বের করো, আমরা বেসিক লেকচার। এখন আমাদের এটা নিয়ম, আমরা আমাদের সমস্ত কোর্স শুরু করি বেসিক লেকচার দিয়ে। সো তোমরা যারা খাতা বের করো না, এখনই খাতাটা বের করে ফেলো, এন্ড লেটস গেট স্টার্টেড। ক্লাসটা যারা শেয়ার করো না বন্ধুদেরকে, আর যারা ক্লাসটাতে লাইক দাও না, এখনই লাইক বাটনে একটা ক্লিক করো, ঠিক আছে? চলো এখন শুরু করি। ভাইয়া অনেক শেয়ার করছি। আচ্ছা, একজনের ফেসবুকের নামই আননোন পারসন, শেখ নাইম আছে, অনুবি বিশ্বাস। ভাইয়া পড়ার পর পড়া মনে থাকে না কেন? পড়ার পর পড়া মনে থাকে না কারণ তুমি নোট করে পড়ো না। যা করবা, এখন আমি যা পড়াবো সেটা নোট করো। এই পিডিএফ পেয়ে যাবা যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছো। পেইড ব্যাচে যারা আছে এই পিডিএফ সবাই পেয়ে যাবে, এই পিডিএফ সবাই পেয়ে যাবে। ওকে, সো আমরা এখন শুরু করতে পারি। মিমজান, ওকে, আরাফাত, অনেক, দেখো। ওকে, আমরা শুরু করি। আতিফ হোসেন, সৌরভ ব্যাপারী, লেটস গেট স্টার্টেড। খাতা বের করো এবং নোট করতেই হবে। আমার অনুরোধ তোমাদের কাছে একটাই, নোট করতেই হবে। ক্লাসের নোটের বিকল্প নাই। এবং এই নোট তুমি সপ্তাহে 6 দিন নোট করবা, সব পড়া, শুধু আমার ইংলিশ না, সব। এবং একদিন রাখবা শুধু ওই নোট রিভিশন দেওয়ার জন্য, একদিন রাখবা শুধু রিভিশন দেওয়ার জন্য। আচ্ছা, এখন শুরু করি, চলো। ওকে, আমাদের এই কোর্স, এটা হচ্ছে এইচএসসি 2026 এর স্পেশাল ব্যাচের আজকে ফার্স্ট ক্লাস, ডে 1। এটা ভর্তি চলমান, তোমরা যারা ভর্তি হতে চাও এনি টাইম ভর্তি হতে পারো। আচ্ছা, ক্লাসটা যারা শেয়ার করো না, বন্ধুদেরকে মেনশন দাও না, এখনই দিবা, পড়াশোনা শুরু। ওকে, সো বেসিক ইংলিশ। এখন বেসিক ইংলিশ বলতে কি বোঝায়? বেসিক ইংলিশ আসলে কি ভাইয়া? বেসিক ইংলিশ বলতে কি বোঝায়? আচ্ছা, ধরো তুমি একটা 10 তলা বাড়ি করবা, 10 তলা, ঠিক আছে? 10 তলা একটা বাড়ি তুমি করবা। এখন এই 10 তলা বাড়ির যে বেস বা বেসমেন্ট, 10 তলার বাড়ির যে আন্ডারগ্রাউন্ড, হ্যাঁ, ফাউন্ডেশন, সেটা যদি তুমি 10 ইঞ্চি দাও, মানে একটা স্কেলের সমান, বা 12 ইঞ্চি দাও, একটা 10 ইঞ্চি ফাউন্ডেশনের উপর কি 10 তলা বিল্ডিং দাঁড়াবে বলো তো? দাঁড়াবে না। তো তুমি যদি 10 ইঞ্চি বিল্ডিং দাঁড় করাইতে চাও, তাহলে তোমার ফাউন্ডেশনটা ওইরকম হইতে হবে। তো ইংলিশও তুমি যদি শেখার মতো শিখতে চাও ওই লেভেলে, তাহলে তোমার ফাউন্ডেশনটা, ইংলিশের ফাউন্ডেশনটা ওরকম স্ট্রং হতে হবে।
10 ইঞ্চি ফাউন্ডেশনের উপর যেরকম 10 তলা বিল্ডিং করা যায় না, তুমি বেসিক যার ভালো না, বেসিক ভালো না থাকলে তার অ্যাডভান্স লেভেলের ইংলিশে তুমি শেখাইতে পারবে না। এই কারণে সব সময় একদম বেসিক থেকে, জিরো থেকে স্টার্ট করি। এবং আজকে আমাদের এই ব্যাচ, এটা হচ্ছে 26-এর নতুন ব্যাচ, যেটা আজকে থেকে ক্লাস শুরু হলো। তোমরা যারা 26-এর আছো সবকিছু A to Z ইনশাআল্লাহ এই ব্যাচে পেয়ে যাবা। আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে বলি, তোমাদের এই যে টপিক গুলো আছে, তোমরা যারা 26-এর আছো, তোমাদের ফুল সিলেবাস, ঠিক আছে, এই প্রত্যেকটা টপিকে তোমাকে বেস্ট হইতে হবে। আমার ব্যাচে যেহেতু ভর্তি হইছো, তোমাদের টার্গেট করতে হবে A+, ইংরেজিতে A+। আর A+ এর জন্য একটা দুইটা টপিক না, সবগুলা টপিকে তোমাকে ভালো হতে হবে, সবগুলা টপিকে তোমাকে বস হতে হবে। দেখো এখানে এমসিকিউ ওপেন এন্ডেড কোশ্চেন, এইগুলা টেকনিক আছে। এমসিকিউ ওপেন এন্ডেড কোশ্চেন এগুলো আমি শেখাবো, তোমরা এটাতে 15-তে 15 পাবা সবাই। এই যে ওপেন এন্ডেড কোশ্চেন 10-এ 10 পাবা প্রত্যেক, এটা একটা টেকনিক, জাস্ট আমি শেখাই দেব। ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, বেস্ট ক্লাসেস পাবা, টপ 10 সাজেশন পাবা, হুবহু কমনও পাবা। এরপরে সামারি, কিভাবে লেখার নিয়ম, লিখতে হয়, আননোন, মনে করো মঙ্গল গ্রহ থেকে একটা প্যাসেজ দিছে, সেটারও তুমি সামারি লিখতে পারবা। এরপরে সাজেশন আছে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস আছে, টেস্ট উইথ ক্লোজ, টেস্ট উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ, গ্রাফ চার্ট। তারপরে দেখো প্যারাগ্রাফ রাইটিং, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার। এই প্রত্যেকটা টপিক, রিঅ্যারেঞ্জের ক্লাস এত মজা পাবা রিঅ্যারেঞ্জের ক্লাস করে। তারপরে দেখো নেক্সট যে টপিক আছে গ্রাফ চার্ট, পাই চার্ট, এগুলো বাংলাদেশের মধ্যে তোমরা বেস্ট ক্লাস পাবা। গ্রাফ চার্টের বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা পাই চার্টের, এবং এগুলো সাজেশন। গ্রাফ চার্ট 6টা, পাই চার্ট 4টা, এই 10টা থেকে ঘুরে ফিরে আসে। তো এই 10টা আমি বাংলা অনুবাদ সহ লিখে রেডি করে নিয়ম কানুন সবকিছু সহ দিয়ে দিব, তোমার 100 তুমি কমন পাবা। গ্রাফ চার্ট, পাই চার্ট ঘুরে ফিরে একই জিনিস আছে, কোনো পরিবর্তন নাই। এরপর থিম রাইটিং, কবিতার থিম আছে তোমাদের। এই যে টেক্সট বুক, এই টেক্সট বুকে প্যাসেজ আছে আর কবিতা আছে। প্যাসেজের মধ্যে থেকে 3টা প্যাসেজ তোমাদের পরীক্ষা আসবে, আর কবিতা আছে 12-13টার মতো, ওর মধ্যে থেকে একটা কবিতা আসবে। থিম রাইটিং, তো থিম লেখার নিয়ম, প্রত্যেকটা থিম গুছায়া লিখে বাংলা অনুবাদ সহ তোমরা পেয়ে যাবা, অ্যানসার সহ। সো এগুলা নিয়ে একদম নিঃসন্দেহে বেস্ট প্রিপারেশন তোমরা পেয়ে যাবা। এরপরে গ্রামার আসতেছে, গ্রামারের সকল টপিক, আর্টিকেল, প্রিপোজিশন, স্পেশালিস্ট, এক কথায় সব, ঠিক আছে। কম্প্রিহেন্ডিং রাইট ফ্রম ভার্বস, ট্রান্সফরমেশন, নারেশন, প্রোনাউন্স, মডিফায়ার্স, কানেক্টর, সিনোনিম, পাংচুয়েশন, সমস্ত মানে মেমোরাইজিং পার্ট সহ, রিটেন পার্ট সহ, ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পেয়ে যাবে এই ব্যাচে। সো তোমরা যারা এখনো এই ব্যাচে যুক্ত হও নাই, যারা লাইভ ক্লাসটাতে দেখতেছো, 26-এর ভাই বোনেরা যারা আছো, এই দুইটা হচ্ছে আমাদের কল সেন্টার নাম্বার, এই নাম্বারে কল করে তোমরা আজই যুক্ত হতে পারো। এই ব্যাচে সপ্তাহে 5 দিন ক্লাস, শনি, সোম, বুধ, শুক্র আর হচ্ছে মঙ্গল। তো এই দুটো নম্বরে কল করে আজই ভর্তি হতে পারো। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পেয়ে যাবে এই ব্যাচে। এটা 4 মাসের একটা কোর্স, ভর্তি ফি টোটাল 1450 টাকা, টোটাল ভর্তি ফি 1450 টাকা। যারা ভর্তি হও না আজই হতে পারো। ওকে, এখন আসো, লেটস গেট স্টার্টেড। আমি আশা করি তোমাদের সব কিছু রুটিন সহ কি কি পড়াবো A to Z আশা করি সব ক্লিয়ার করতে পেরেছি। নাও লেটস গেট স্টার্টেড। আসো, ইংরেজির ব্লাড বলা হয় অক্সিলারি ভার্বকে। ইংরেজির ব্লাড, ধরো তোমার মানব দেহে তোমার সমস্ত ফাংশন ঠিকঠাক মতো পরিচালিত হয় রক্তের কারণে, ব্লাড ফ্লো থাকে, ব্লাড সার্কুলেশন হয়, রক্ত সঞ্চালন হয়। তো ইংলিশেরও ব্লাড আছে, ইংলিশের ব্লাডকে অক্সিলারি ভার্ব, ব্লাডকে অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্ব 2 প্রকার। কয় প্রকার? অক্সিলারি ভার্ব 2 প্রকার। কে কে? 1 নাম্বার যে তারে কি বলে? প্রাইমারি অক্সিলারি। 1 নাম্বার যে তারে বলে প্রাইমারি অক্সিলারি। আচ্ছা, অক্সিলারি শব্দের মিনিং কি জানো? সাহায্যকারী, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব। তো অক্সিলারি ভার্ব 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটা কি? আরেকটা হচ্ছে মোডাল অক্সিলারি। আরেকটা কি? আরেকটা হচ্ছে মোডাল অক্সিলারি। এখন খেয়াল করো সবাই, আমরা একবারে বেসিক থেকে স্টার্ট করতেছি। আজকের ক্লাসে 3টা বই পুরস্কার আছে। যারা যারা ক্লাসটা করতেছো 3টা বই পুরস্কার আছে। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে বন্ধুদেরকে 3জন 3টা বই গিফট পাওয়া কিন্তু। সো দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও। ওকে, এখন আসো যেটা বলতেছিলাম যে অক্সিলারি ভার্ব 2 প্রকার। ক্লাসটা ধরে লাইক দাও না, একটু লাইক বাটনটাতে হিট করে ফেলো সবাই, লাইক বাটনটাতে একটা ক্লিক করো। অক্সিলারি ভার্ব কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। এখন প্রাইমারি অক্সিলারি আবার 3 প্রকার। কে কে? একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। দেখো এইগুলা তোমরা অনেকে অনেক ভাবে জানো, কিন্তু গুছানো না। তোমরা আমাদের ব্যাচে আমরা যা পড়াই, যখন পড়াই একদম A to Z তোমরা গোছানো পাবা। তোমার কাছে মনে হবে যে না, ইংলিশটা আসলে গোছানো। ইংলিশ তোমার কাছে কঠিন লাগে কারণ তোমাকে কঠিন করে পড়ানো হয়, বাট অ্যাকচুয়ালি ইংরেজি কঠিন না। দেখো তো প্রাইমারি অক্সিলারি কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে কে? 1 নম্বর হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কারা? am is are বা was were। এই am is are বা was were এরা হচ্ছে বি ভার্ব, মানে বি ভার্ব। এখন
এই am is are এরা V1 হিসেবে ব্যবহৃত হয়। am is are কি? am is are V1 ভার্বের V1 হিসেবে ব্যবহৃত হয়, মানে প্রেজেন্ট ফর্ম। আর was are কি? আর was are হচ্ছে V2 হিসেবে ব্যবহৃত হয়। was are কোন ফর্ম? was are হচ্ছে V2 ভার্বের 2 নম্বর রূপ, মানে পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। তো বি ভার্ব কয়টা? 5টা, am is এবং was are। এই পাঁচটার মধ্যে am is are V1 হিসেবে ব্যবহৃত হয়, কি হিসেবে? V1 হিসেবে। আর was are কি হিসেবে ব্যবহৃত হয় ইংরেজিতে? V2 হিসেবে। কি হিসেবে? V2 হিসেবে। আচ্ছা, এবার ডু ভার্ব কারা? ডু ডাজ ডিড, এটা তো তোমরা জানো। আচ্ছা, হ্যাভ ভার্ব কারা? হ্যাভ হ্যাজ হ্যাড। এবার এর আবার গভীরে ব্যবহার আছে, সেগুলো আমরা শেখাবো। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই হ্যাভ এর V2 আর V3 ও হ্যাড। হ্যাভ ভার্বের V2 ফর্ম হ্যাড, আবার হ্যাভ ভার্বের V3 ফর্মও হ্যাড। আচ্ছা, এইবার মোডাল অক্সিলারি কারা? তাহলে অক্সিলারি দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি তিন প্রকার, কিন্তু মোডাল কারা? মোডাল এই যে could, shall, should, will, would, may, might, must, need, dare, used to, going to, going to, এগুলো সব কি মোডাল। এখন মোডাল অনেক থাকলেও বহুল ব্যবহৃত মোডাল কারা? বহুল ব্যবহৃত মোডাল হচ্ছে এই যে এই কয়টা, ঠিক আছে? মোডাল আছে অনেক, কিন্তু বহুল ব্যবহৃত মোডাল আমাদের এই কয়টা, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এরা হচ্ছে বহুল ব্যবহৃত মোডাল। ক্লিয়ার? আচ্ছা, এইবার বেসিকে যদি আমরা সামনের দিকে আগাই, তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। এই যে অক্সিলারি ভার্ব আছে, সমস্ত মোডাল অক্সিলারি, এই সমস্ত মোডাল অক্সিলারি এর পরে আজীবন ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম? বেস ফর্ম, মানে V1 হিসেবে তোমরা যেটাকে চেনো, V1 বা বেস ফর্ম। ক্লিয়ার ব্যাপারটা? আজীবন। এখন এইটার আমি আরো ডিটেইলস দেখাচ্ছি সামনে গিয়ে। এখন দেখো, এই যে অক্সিলারি ভার্ব গুলা, am is are, was were, have has had, এরা ইংলিশের ব্লাড। এবার ব্লাড হইলে এদের মধ্যে একটু ভাগ আছে, যেমন ইংরেজির মধ্যে চরম ভাগে বিভক্ত দুইটা জিনিস, যা সবকিছুরে বিভক্ত করে দিতে পারে। প্রত্যেকটা ইংলিশের প্রত্যেকটা শব্দের পর্যন্ত যারা বিভক্ত করে দিতে পারে, তার নাম হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল, যারা সবার মধ্যে একটা বিভেদ ক্রিয়েট করতে পারে। যে কোনো কিছু, ধরো স্টুডেন্ট, ছাত্র ছাত্রী সিঙ্গুলার, কিন্তু স্টুডেন্টের সাথে একটা এস দাও, স্টুডেন্টস হয়ে গেল প্লুরাল। বার্ড, বার্ডস, বুক, বুকস, তো সবকিছু দুইটা ভাগে বিভক্ত। তো এই সিঙ্গুলার আর প্লুরাল আমরা যদি খেয়াল করি, অক্সিলারির মধ্যে এরকম দুইটা ভাগ আছে। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কারা? ইজ, ওয়াজ, হ্যাজ। আর প্লুরাল ভার্ব কারা? আর, ওয়্যার, হ্যাভ। মানে যদি পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো কিছু সাবজেক্ট তুমি যদি সিঙ্গুলার পাও, তখন হয় তারপরে ইজ বসবে, না হয় পাস্ট টেন্স হলে ওয়াজ বসবে, না হয় প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ বসবে, আর প্লুরাল হলে আর, ওয়্যার, হ্যাভ। এগুলো আমি বোঝাচ্ছি, জাস্ট একটু খেয়াল করো। ধরো পৃথিবীতে যে কোনো জায়গায়, তুমি মনে করো যে আমেরিকাতে, উগান্ডাতে, সুদানে, যে কোনো জায়গায়, চায়না, নর্থ কোরিয়া, যেখানে মনে চায় গেছো, এখন সেইখানে যে তুমি দেখতেছো একটা সাবজেক্ট আছে এ বার্ড। এ বার্ড মানে একটা পাখি, এ বার্ড, তার মানে কি? এটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার মানে পৃথিবীতে আজীবন, তারপরে এই তিনটার একটা বসবে। প্রেজেন্ট টেন্স হলে এ বার্ড ইজ, পাস্ট টেন্স হলে এ বার্ড ওয়াজ, আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে এ বার্ড হ্যাজ। তো ইজ, ওয়াজ অথবা হ্যাজ, যে কোনো একটা তোমাকে দিতে হবে। কিন্তু তুমি যদি দেখো প্লুরাল আছে, যেমন মনে করো দে, দে মানে কি? দে মানে তারা, প্লুরাল। তো দের পরে অনেকে খুবই অদ্ভুত দে হ্যাজ দিয়ে রাখে। আচ্ছা, দে মানে তারা, দে প্লুরাল, দের পরে অক্সিলারি কোনোটা বসবে না। প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে কি? প্লুরাল অক্সিলারি বসবে। হয়তো হবে দে আর, না হয় হবে দে ওয়্যার, নইলে হবে দে হ্যাভ, কিন্তু দে হ্যাজ না, দে হ্যাজ না। আবার অনেকে হি হ্যাভ দেয়, হি হ্যাভ ডান দা ওয়ার্ক। আচ্ছা, হি মানে সে, হি মানে কি? সে, সে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন পারসন কারা? পারসন আসতেছে, সেগুলো দেখো। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, দ্রুত একটু শেয়ার মেনশন করে দাও। তো এরপর মনে করো হি, অনেকে হির পরে হ্যাভ দেয়। আমি একেবারে বেসিক থেকে বোঝাচ্ছি, কারণ অনেক দুর্বল স্টুডেন্ট থাকে। আমি জানি অনেকে এগুলো জানো, আবার অনেকে হয়তো জানো না, বাট চেষ্টা করো রিলেট করার। ওকে, তো ইজ, ওয়াজ, হ্যাজ, তো হির পরে অনেকে হ্যাজ দিয়ে রাখে, কিন্তু হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হির পরে কিভাবে? মানে হির পরে তুমি হ্যাভ দিবা, কখনো হির পরে আর হবে না, হি ওয়্যার হয় না, হি হ্যাভ হয় না, কি? ইজ, হয়তো ইজ, নয়তো ওয়াজ, নয়তো হি হ্যাজ, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এই জিনিসটা সবচেয়ে বেশি কখন কাজে লাগবে জানো? পুরা মাথা খারাপের মতো কাজে লাগবে। এটা সব সময়, বারবার, বহুবার এটা কাজে লাগবে যখন তোমরা অ্যাডমিশনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নেব। তোমাদেরকে সাবজেক্ট ভার্ব
এবং এগ্রিমেন্ট। যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নেবে সবচেয়ে বেশি কাজে লাগবে এই সিরিয়াল দুইটা। এটা অ্যাডভান্সে যে কাজে লাগবে, কিন্তু বেসিকের জিনিস জিনিস সহজ, কিন্তু কাজে লাগবে ওই জায়গায় যে। তো এটা যারা আয়ত্ত করতে পারে এখনই একবার একটু মুখস্থ করে ফেলো যে ইজ ওয়াজ হ্যাজ আর আর হ্যাভ, ইজ ওয়াজ হ্যাজ আর আর হ্যাভ, মাথায় একটু জিনিসটা ঢুকায় ফেলো। সিঙ্গুলার মানে কি, সিঙ্গুলার মানে ইজ ওয়াজ হ্যাজ, প্লুরাল মানে কি, প্লুরাল মানে আর আর হ্যাভ। সিঙ্গুলার ইজ ওয়াজ হ্যাজ, প্লুরাল আর আর হ্যাভ, সিঙ্গুলার ইজ ওয়াজ হ্যাজ, প্লুরাল আর আর হ্যাভ। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাক, ঠিক আছে? ওকে, এরপরে আসো এবার মোডাল অক্সিলারি আমরা চিনছি না একটু আগে? মোডাল মনে আছে তোমাদের? কে কে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড? ভাইয়া তোমরা যদি এই বেসিক এখন মন দিয়ে না শেখো, তোমাদের যখন আমি কমপ্লিটিং সেন্টেন্স অ্যাডভান্স রুলস পড়াবো, রাইট ফর্ম ভার্বস এর অ্যাডভান্স রুলস পড়াবো, কন্ডিশনালস পড়াবো, তখন কিন্তু তুমি বিপদে পড়বা, বিশেষ করে ন্যারেশনে যে সব জায়গায় যে। তো এই মোডাল যখন আমি বলতেছি, মোডাল চেনার চেষ্টা করো, প্রত্যেকটা টপিক চেনার এবং বোঝার চেষ্টা করো সবাই। ওকে, এরপরে দেখো, তো এই যে মোডাল ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, গোইং টু, লিড টু, ডেয়ার টু, এইগুলার পরে আজীবন দেখো মোডাল অক্সিলারির পরে আজীবন সব সময় ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? বেস ফর্ম। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই বেস ফর্ম আর ভি ওয়ান এটা কি এক নাকি আলাদা? হ্যাঁ, তাহলে আমরা একটু শিখে আসি যে বেস ফর্ম কাকে বলে আর ভি ওয়ান কাকে বলে। আসো বলো, বেস ফর্ম কাকে বলে আর ভি ওয়ান কাকে বলে? বেস ফর্ম হচ্ছে ভার্বের উৎপত্তিগত ফর্ম, যেমন ডু, ঠিক আছে? ডু, এই ডু কে বলে বেস ফর্ম। কি বলে ভাইয়া? বেস ফর্ম। কিন্তু আমি যদি এটাকে দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হির পরে কি আমি ডু দেই নাকি হির পরে আমি ডাজ দেই? হি ডাজ দা ওয়ার্ক। আচ্ছা, এখন এইখানে ডাজ হয়ে গেছে ডু এর সাথে একটা এস বাই এস, ডু এর সাথে কি এস বাই এস আছে, এইটারে বলা হয় ভি ওয়ান। এটারে কি বলে? ভি ওয়ান। তখন ভি ওয়ান এর সাথে এস বাই এস যোগ করা যায়, কিন্তু বেস ফর্ম মানে বেস ফর্ম, এস বাই এস যোগ করা যাবে না। আবার দেখো এই সেম জিনিস, হি ক্যান ডু দা ওয়ার্ক। আচ্ছা, এইবার এইখানে কি আছে? এইখানে ডু আছে, এই ডু কি ভি ওয়ান? না, এই ডু বেস ফর্ম, এই ডু বেস ফর্ম। এখন পার্থক্যটা কি আমি তোমার বুঝাই। বেস ফর্ম মানে তার সাথে এস বাই এস যোগ করা যাবে না, আর ভি ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করা যাবে। তো ভি ওয়ান মানে তুমি, তোমার হাতে অপশন আছে, ভি ওয়ান মানে অপশন আছে, এস বাই এস যোগ করতে পারবা। কিন্তু বেস ফর্ম মানে কোন এস বাই এস তো দূরে থাক, কোনো কিছু করা যাবে না। বেস ফর্ম মানে বেস ফর্ম, বেস ফর্ম মানে গো, গোজ না, ডু, ডাজ না, ঠিক আছে? কমপ্লিট, কমপ্লিটস না, স্টার্ট, স্টার্টস না। বেস ফর্ম মানে তার সাথে এস বা ইএস ও যোগ করা যাবে না, একবারে পিওর ফর্ম। বেস ফর্মটা কি? একবারে পিওর বিশুদ্ধ ফর্ম, এস বাই এস ও দেওয়া যাবে না। আর ভি ওয়ান মানে কি? তার সাথে এস বাই এস যোগ করা যায়। ভি ওয়ান মানে এস বাই এস যোগ করা যাবে, আর বেস ফর্ম মানে জাস্ট পিওর ফর্ম, এস বাই এস ও যোগ করা যাবে না। ক্লিয়ার ভাই পুরা? তো এখানে দেখো এই ক্যান একটা কি? এই ক্যান একটা মোডাল। এই যে ক্যানটা আছে, এই ক্যানটা একটা মোডাল। আর মোডালের পরে আজীবন কি হয়? মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম বসে। তো তোমরা একটু খেয়াল করো, এখানে এই ক্যানটা একটা কি? এই ক্যানটা একটা মোডাল। মোডাল তো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট মোডাল। মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম বসে। এই রুলসে কত জায়গায় লাগবে, কত জায়গায় লাগবে, যদি তখন ভুল করো না তোমাদের একদিন আর আমার যে কয়দিন লাগে। আচ্ছা, এখন দেখো, তো মোডাল অক্সিলারি ভার্বের পর বা মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম বসে। এখন মোডালের পর বেস ফর্ম মানে কি? তার সাথে এস বাই যোগ করা যাবে না, বেস ফর্ম মানে বেস ফর্মের পিওর ফর্ম। এখন এই কোশ্চেনটা একটু দেখি আমরা। Our friends might stopping to see us on their way to California. এটা ব্যারন স্টোফেলের উদাহরণ, ঠিক আছে? ব্যারন স্টোফেলের উদাহরণ। Our friends might stopping to see us on their way to California. এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এটা দাবিতে তুলে দিবে, তুলে দিয়ে বলে যে এই সেন্টেন্সের মিস্টেকটা কোথায় বা ভুল কোথায়। এখন বলো তো এই সেন্টেন্সের মধ্যে ভুলটা কোথায়? কে বলতে পারবা? এই যে সেন্টেন্সটা আছে এখানে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে স্টপিং এ। কোথায়? স্টপিং এ। কারণ এখানে মাইট আছে। কি আছে? মাইট। মাইট একটা কি? মোডাল। মোডালের পরে কি ভার্বের সাথে আইএনজি হয়? না, মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম। সমস্ত মোডালের পরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মোডালের পরে মে, মাইট, মাস্ট, সমস্ত মোডালের পরে আজীবন ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, এই জন্য সব সময় এখানে স্টপিং না, স্টপ হবে, এস বাই এস হবে না, জাস্ট স্টপ মানে স্টপ। ক্লিয়ার? ক্লাসটা যারা শেয়ার করে নাই বন্ধুদেরকে শেয়ার করতে পারো। আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে আমি। আচ্ছা, তোমরা কোনোদিন এরকম পাইছো যে
হি ক্যান ডাজ দ্য ওয়ার্ক। এরকম কোনোদিন কেউ পাইছো? সম্ভবই না, কারণ এই ক্যান একটা মডাল। ক্যান একটা কি? মডাল। মডালের পর কোনোদিন ভার্বের সাথে এস বা এস হয় না। মডালের পর কোনোদিন ভার্বের সাথে আইএনজি হয় না। মডালের পর কখনো ভার্বের ভি টু হয় না। ক্লিয়ার? সো এই আইএনজি, এস বাই এস, ভি টু, এই কাহিনীগুলো মডালের পর করাই যাবে না। মডালের পর আজীবন ভার্বের পিওর ফর্ম ডু। তাহলে হি ক্যান ডাজ দ্য ওয়ার্ক এটা কোনোদিন সম্ভব না। কারেক্ট অ্যান্সার কি? হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এবারে ক্যান না থেকে এখানে মে আছে, মে না থেকে মাইট আছে, মাইট না থেকে উইল আছে, উইল না থেকে শ্যাল আছে, শ্যাল না থেকে শুড আছে, হি উইল ডু দ্য ওয়ার্ক। যে মডেলে আসুক, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, সবগুলোর পরে কি? বেস ফর্ম। নেক্সট এটা খেয়াল করো, আমরা শিখেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড। দেখো তো মডেলের পর আজীবন ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। এইবার আমরা শিখবো হ্যাভ, হ্যাজ, হ্যাড নিয়ে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে আজীবন ভার্বের V3 ফর্ম হয়। V3 ফর্ম কারা? V3 ফর্ম কারা? পাস্ট পার্টিসিপল ফর্ম। কারা ভাইয়া? পাস্ট পার্টিসিপল। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড পৃথিবীর যে জায়গায় পাবা এরপরে ভার্বের V3। এগুলো ন্যারেশনে পাবা, রাইট ফর্ম ভার্বসে পাবা, কমপ্লিটিং সেন্টেন্সে পাবা, বার্বস, তারপরে আমাদের সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের পর প্রত্যেকটা জায়গায়। এই যে আজকের ক্লাসটা যারা মিস দিবে তারা হচ্ছে অভাগা। বুঝতে পারছো? আজকে তোমাদের বেসিক যা যা বর্ণ এগুলো তোমরা বারবার পাবা, এভরিওয়্যার পাবা, সব জায়গায় পাবা। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর যদি কোনোদিন কোনো ভার্ব আসে, যেখানেই আসুক, যে দেশে আসুক, যখনই আসুক, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্ব আসা মানে ভার্বের V3। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্ব আসলেই সেখানে কি? V3। আচ্ছা দেখো, হি হ্যাজ টেকেন দ্য টেস্ট। আচ্ছা সে টেস্টটা নিয়েছে, হি হ্যাজ টেকেন দ্য টেস্ট। We have seen the show। এখন seen, see, saw, seen, take, took, taken, take, took, taken, see, saw, seen। সেম ভাবে they had walked to school। এখন আমি যদি এখানে দেই যে they had walking to school, এটা কি হবে? না, এটা একবার ক্লিয়ারলি ভুল। এটা ক্লিয়ারলি ভুল। they had walking to school না, they had walked। কি হবে? they had, have, has, had এর পরে আজীবন ভার্বের V3। তো walk না, walked to school। এইবার এইখানে কে কে আছে যে ভাইয়া আমার V1, V2, V3 তে সমস্যা হয়, V1, V2 এবং V3 তে প্রবলেম হয়। হ্যাভ, হ্যাজ, এর পর তো ভার্বের V3 বলছেন, আমার V3 তে প্রবলেম হয়। এখন আমি কি করব? সবকিছুর সমাধান আছে, ডোন্ট ওয়ারি। চলো আমরা একটু V1, V2, V3 সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো একটু দেখে ফেলি। এখন দেখো এই V1, V2, V3 তে তুমি না শুধু অনেক মানুষেরই প্রবলেম হয়। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়। এই V1, V2, V3 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়। এখন এইটার পিডিএফ বেশি আকারে, ঠিক আছে, 700-800 ওয়ার্ডের V1, V2, V3 এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। বাট ক্রিটিক্যাল যেগুলা, ক্রিটিক্যাল মানে কি? মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, যেগুলো কন্ট্রোভার্সিয়াল, যেগুলো থেকে চাকরি পরীক্ষাতে পাবা, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে পাবা, সেইগুলো আমি এখানে দিয়ে দিছি। বুঝতে পারছো? এই হিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এই যে হিট, মজার ব্যাপার হচ্ছে যে এটা কেন আসছে পরীক্ষাতে জানো? এই হিটের V1 ও হিট, এর V2 ও হিট, V3 ও হিট। সো এই যে পিডিএফ তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত হয়েছে এই পিডিএফ পেয়ে যাবা। এটা পড়লে তোমার ভার্বের V1, V2, V3 তে যাদের প্রবলেম হয় ওই সমস্যা আর থাকবে না। ক্লিয়ার? এন্ড এটা কিন্তু পড়াই লাগবে। আর এটা এত গুরুত্বপূর্ণ একটা পিডিএফ, এত গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমি যদি পারতাম, আমি পড়লে যদি তোমাদের হইতো তাহলে আমি পড়ে দিতাম লাগলে, তারপরে এটা আমি পড়াইতাম বাধ্যতামূলক। এটা এত ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা ক্লাসটা যারা শেয়ার করো নাই একটু শেয়ার করে ফেলো, বন্ধুদেরকে যারা মেনশন দাও নাই একটু মেনশন করে ফেলো। দেখো তো একবার আমি একটু এটা বলে দিই, কারণ এটা তোমাদের পড়তে হবে। বি ভার্ব বা বি, V2 হচ্ছে ওয়াজ বা ওয়্যার। এই বি ভার্ব নিজেও V1 আবার am is আরো V1। এই বি নিজেও V1 আবার am is আরো V1। এই বি ভার্বের V2 কে ওয়াজ বা ওয়্যার, আর এই বি ভার্বের V3 কে বিন। এটা বাংলাদেশের অর্ধেক মানুষ জানে না। এটা বাংলাদেশের অর্ধেক মানুষ জানে না যে বিন শব্দটা কই থেকে আসছে। বিন হচ্ছে বি ভার্বের V3। আর অজার কোথা থেকে আসছে? অজার হচ্ছে বি ভার্বের V2। অজার হচ্ছে বি ভার্বের V2 আর বিন হচ্ছে বি ভার্বের V3। আচ্ছা এরপরে হ্যাভ, হ্যাভ ভার্বের V2 কে, হ্যাভ ভার্বের V2 হচ্ছে হ্যাড, আর V3 কে V3 ও হ্যাড। এটা বাংলাদেশের অর্ধেক মানুষ জানে না। ক্লিয়ার? এই পিডিএফ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা যারা পেইড ব্যাচে আছো সবাই পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এরপরে বিট, বিট, বিটেন। বিট, বিট, বিটেন কাউকে প্রহার করা, মারা। তোমাদের টেক্সট বুকে একটা প্যাসেজ আছে, দা আনবিটেন গার্লস। আনবিটেন মানে অপরাজিত, যাদেরকে কেউ মারতে পারে নাই, যাদেরকে কেউ পরাজিত করতে পারে না, আনবিটেন গার্লস একটা প্যাসেজ আছে। ড্র, ড্রিউ, ড্রোন।
মানে আঁকা আঁকি করা, বিকাম বিকেম বিকাম, বিগিন বিজ্ঞান বিজ্ঞান। আচ্ছা, বাইট বিট বিটেন, বাইট মানে কাউকে কামড় দেয়া, বিট টু বিট বিটেন, ব্লো ব্লিউ ব্লোন, ব্লো ব্লিউ ব্লোন, ব্লোড না কিন্তু, ব্লো ব্লোড ব্লোন না, ব্লো ব্লিউ ব্লোন, ব্রেক ব্রোক ব্রোকেন। আচ্ছা এইবার ব্লিউতে আসে কোনগুলা, এই যে একটা তার মধ্যে, এটা দাগায় রাখতে পারো 5 স্টার দিয়ে। কাট কাট কাট, কাট কাট কাট, পুট পুট পুট, হিট হিট হিট, এই সিট সিট সিট, এইগুলা সব ভার্বের V1 V2 V3 সেম, এখান থেকে ডিউতে আসে, যেটা তোমরা এখানে পেয়ে যাবা। ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, ড্রাইভ ড্রোভ ড্রাইভেন, এইটা ভাই সবচেয়ে বিতর্কিত, এটা অনেক টিচাররাও ভুল করে, এটা অনেক টিচাররাও ভুল করে যে ফলের V2 কি আর ফলের V3 কি। এই ফল, ফেল, ফলেন, এটা একটু কাইন্ডলি একটু খাতায় লিখে রাখো, নোটও করে রাখো। ফল মানে পতন হওয়া, কোনো কিছু পড়ে যাওয়া, কোনো কিছু পড়ে যাওয়া বা পতন হওয়া। তো এই ফলের V2 কে ফেল, ফলের V2 কে ফেল, আর V3 কে ফলেন। এটা ডিউতে বহুবার আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফল ফেল ফলেন। এই ভার্বের ফর্মের প্রবলেম, মানুষের এই ফর্ম মনে রাখতে পারে না। এরপর দেখো ফ্লাই ফ্লু ফ্লোন, এই পিডিএফ পেয়ে যাবা সবাই। ফ্লাই ফ্লু ফ্লোন, ফরগেট ফরগট ফরগটেন, ফরগিভ ফরগিভ ফরগিভেন, ফ্রিজ ফ্রোজ ফ্রোজেন, গেট গট গট গেট, এর V2 গট, V3 গট হয় গটেন হয়। আচ্ছা, গ্রো গ্রিউ গ্রোন, গ্রো গ্রিউ গ্রোন। এবার হিট হিট হিট, এই হিট 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 এটা ডিউতে আসছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি আসছে, ঠিক আছে। হিট 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 মানে কাউকে আঘাত করা, V1 ওতা, V2 ওতা, V3 ওতা, হিট হিট হিট। এরপরটা দেখো, বহু পরীক্ষাতে আসছে, বহুবার আসছে এগুলো, নো নিউ নোন। এই যে আরেকটা দেখো, পুট পুট পুট, V1 V2 V3 সেম, এইগুলা ডিউতে আসছে। রাইড রোড রিডেন বা রাইডেন, রান র্যান রান, শেক শুক শেকেন, শো শোয়েড শোন, শ্রিঙ্ক শ্রাঙ্ক শ্রাঙ্ক, সিং স্যাং সাং মানে গান করা, স্টিল মানে চুরি করা, স্টিল স্টিল স্টোলেন, শেক মানে ঝাঁকানো বা কাঁপানো। আচ্ছা, সুইম সোয়াম সোয়াম, টিয়ার টোর টর্ন, থ্রো থ্রু থ্রোন, ওয়ার ওর উইভ ওভ ওভেন, উইথড্র উইথড্র উইথড্রন, উইথড্র মানে প্রত্যাহার করে নেয় কোনো কিছু। চুজ চুজ চুজেন, হাইড হিড হিডেন, সোয়ার সোর সোয়ার্ন, সোয়ার মানে শপথ করা। সো এইগুলা আরো আছে, ঠিক আছে। এটা হচ্ছে বহুল ব্যবহৃত, যেগুলো তোমাদের পরীক্ষাতে বারবার পাবা, ডিউ সহ সব জায়গায় অ্যাডমিশনে। কিন্তু এর ছাড়া আরো আছে, সেগুলো পিডিএফ একসাথে পেয়ে যাবো তোমরা। আচ্ছা, সো এইবার আমরা সামনের দিকে আগাবো। ওকে, দেখো নেক্সট খেয়াল করো, আমরা যেখানে ছিলাম সেই অংশে আমরা যাই। নাউন চেনো না যারা, অ্যাডজেক্টিভ চেনো না যারা, সব আসতেছে একের পর এক, চিন্তার কোনো কারণ নাই। তো হ্যাভ হ্যাজ এর পরে আজীবন কি দিবা, হ্যাভ হ্যাজ এর পরে আজীবন যদি এরপরে ভার্ব আসে সবসময় ভার্বের V3 ফর্ম। কোন ফর্ম? V3। আচ্ছা, এইবার আসো আমরা সামনের দিকে আগাই। দেখো পারসন কয় প্রকার? 3 প্রকার। যারা চিনো, আমি জানি অনেকে তোমরা চিনো, তারপরে যারা চিনো না আমি একবার দেখাই দিই, এটা আমার দায়িত্ব শিক্ষক হিসেবে। পারসন কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। বাংলায় ওর কি যেন বলে এদেরকে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ, সম্ভবত। বাংলা তো ভুলে গেছি। ওকে, তো ফার্স্ট পারসন কে কে? আই, উই, আওয়ার, এরা হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কে কে? ইউ, ইয়োর, ইয়োর্স। থার্ড পারসন কে কে? এই যে আই, উই, আওয়ার, ইউ, ইয়োর, ইয়োর্স বাদে আল্লাহর দুনিয়ায় 2 চোখ দিয়ে তুমি যা দেখো, এই আই, উই, ইউ, ইয়োর বাদে, এই ফার্স্ট সেকেন্ড এই 6টা বাদে আল্লাহর দুনিয়ায় তুমি 2 চোখ দিয়ে যা দেখো, সবই থার্ড পারসন। সবই কি? সবই থার্ড পারসন। হি। এখন থার্ড পারসন আল্লাহর দুনিয়ার সব, কিন্তু বহুল ব্যবহৃত থার্ড পারসন কারা, আমাদের বারবার কাজে লাগবে কারা, বারবার আসবে কারা, সেটা যদি আমরা খেয়াল করি, সবচেয়ে বহুল ব্যবহৃত থার্ড পারসন পৃথিবীতে এই 3টা, হি, শি, ইট। থার্ড পারসন আছে অনেক পৃথিবীব্যাপী, কিন্তু বহুল ব্যবহৃত থার্ড পারসন কারা? হি, শি এবং ইট। ক্লাসটাতে যারা লাইক দাও নাই, এখন এই লাইক বাটনটাতে ক্লিক করে ফেলো। হি, শি, ইট কি? হি, শি, ইট হচ্ছে থার্ড পারসন। এরপরে হিজ, হার, এরাও থার্ড পারসন। এরপরে কোন ব্যক্তি, বস্তু, স্থান, পাহাড়, পর্বত, পত্র, পত্রিকা, রাজনীতিবিদ, অ্যাক্টর, নায়ক, নায়িকা, যত নাম যা আছে সবই থার্ড পারসন। আল্লাহর দুনিয়ায় যা আছে সবই থার্ড পারসন, শুধু আই, উই, আওয়ার, ইউ, ইউ, ইয়োর্স বাদে। আই, উই, আওয়ার ফার্স্ট পারসন, ইউ, ইউর, ইয়োর্স সেকেন্ড পারসন, আর যা আছে সব থার্ড পারসন। এখন বহুল ব্যবহৃত থার্ড পারসন কারা? এই হি, শি, ইট। আর এই হি, শি, ইট 3টাই সিঙ্গুলার। এই হিসেব 3টাই কি? সিঙ্গুলার। তার মানে এদের পরে আজীবন সিঙ্গুলার অক্সিলারি বসবে। সিঙ্গুলার অক্সিলারি কারা? ইজ, ওয়াজ, হ্যাজ। ইজ, ওয়াজ, হ্যাজ।
তো এই হি পরে হয় হি ইজ নয় হি ওয়াজ নয় হি হ্যাজ, শি ইজ শি ওয়াজ শি হ্যাজ, ইট ইজ ইট ওয়াজ ইট হ্যাজ, এই তিনটার একটা বসে। সিঙ্গুলারের পরে সিঙ্গুলার অক্সিলারি বসবে। সিঙ্গুলার অক্সিলারি কারা? ইজ ওয়াজ হ্যাজ, ইজ ওয়াজ হ্যাজ। ক্লিয়ার? আচ্ছা, এইবার সবকিছুর দুইটা ফর্ম থাকে, সিঙ্গুলার আর প্লুরাল, কিন্তু কিছু শব্দ আছে যাদের প্লুরাল ফর্ম একটু ব্যতিক্রম, এটাও তোমাকে শিখতে হবে। দেখো, পারসন এর প্লুরাল কে পিপল। সাধারণত আমরা প্লুরাল করি কি দিয়ে বলতো? একটা এস দিয়ে। যেমন মনে করো বার্ড, এই বার্ডে তুমি প্লুরাল কিভাবে করো? বার্ডস। আচ্ছা, টিচার, এই টিচারে তুমি প্লুরাল কিভাবে করো? টিচার্স, একটা এস দাও তুমি, রাইট? আচ্ছা, বুক, তো বুক রে তুমি প্লুরাল কিভাবে করো বলো? বুকস, একটা এস দাও। কিন্তু এই শব্দগুলোর নিজস্ব প্লুরাল ফর্ম আছে, এগুলো তোমরা বারবার পাবা এবং বারবার আল্লাহর রহমতে ভুল করো, ঠিক আছে? এই জন্য এগুলো দেখাই দিচ্ছি। পারসন এর প্লুরাল ফর্ম কে? পারসনস না, পিপল। পিপল। আবার পিপলের সিঙ্গুলার ফর্ম কে? পারসন। তো পারসন এর প্লুরাল পিপল। আচ্ছা, ম্যান এর প্লুরাল কি? ম্যানস না, ম্যানের প্লুরাল ম্যানস না, এটা অনেকে জানে, এটা সহজ। ম্যানের প্লুরাল কি? মেন। উইমেন এর প্লুরাল কি? উইমেন্স না, উইমেন্স না, উই মেন। ওম্যান, সেখান থেকে কি? উইমেন। আচ্ছা, ইট, ইটের প্লুরাল কি? দে। ইট এর প্লুরাল দে। আচ্ছা, বার্ড এর প্লুরাল কে? বার্ডস। বার্ড, বিআরডি, বার্ড এর প্লুরাল কে? বার্ডস। কিন্তু চাইল্ড এর প্লুরাল কি? চাইল্ডস না, চাইল্ড এর প্লুরাল চিলড্রেন। চাইল্ড এর প্লুরাল কি? চিলড্রেন। স্টুডেন্ট, স্টুডেন্টস, তো চাইল্ড থেকে চাইল্ডস না, চাইল্ড থেকে কি? চিলড্রেন। চিলড্রেন। এই টুকটাক জিনিসগুলোর কারণে তোমরা ভুল করো অনেক ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। প্রিপজিশন যারা চিনো না, প্রিপজিশন আমি নেক্সট দিন দেখাবো তোমাদের। চলো আমরা নাউন যারা চিনো না সেখানে একটু আমরা সবাই আসি, যারা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চিনো না। আচ্ছা স্যার, আমি ভর্তি হতে চাচ্ছি। আচ্ছা, যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের এটা 26 এর ব্যাচ, আজকে ডে 1, ঠিক আছে? ভর্তি হওয়া একদম সহজ। তোমরা জাস্ট আমাদের এই দুইটা নাম্বারের যে কোনো নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো ভাইয়াপুরা। তোমরা যারা 26-এ আছো, তোমরা আমাদের কোর্সে ভর্তি হওয়া একেবারে সহজ, একেবারে ইজি। এই দুইটা নাম্বারে কল দিয়ে এখনই তোমরা ভর্তি হতে পারো। এটা হচ্ছে 4 মাসের কোর্স, কোর্স ফি 1450 টাকা অনলি। সপ্তাহে 4 দিন ক্লাস, আর ঈদের পরের থেকে সপ্তাহে 5 দিন ক্লাস, শনি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র। ওকে, সো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি রেটিং একসাথে সবকিছু পেয়ে যাবা। আচ্ছা, এবার দেখো, যারা নাউন চিনো না, যারা অ্যাডজেক্টিভ চিনো না, খেয়াল করো, শব্দের শেষে আজকে থেকে এই ধরনের সাফিক্স গুলা দেখলে নিশ্চিত থাকবা যে সেটা কি? সেটা একটা নাউন, সেটা একটা কি? নাউন। এবার এই নাউন না চিনলে কিন্তু বহু দুঃখ আছে কপালে। নাউন না চিনলে অ্যাডমিশনে বহু দুঃখ আছে, অ্যাডজেক্টিভ না চিনলে বহু দুঃখ আছে কপালে। তো এই জিনিসগুলো আমাদেরকে বস হইতে হবে। আমি জিনিসগুলো বারবার সামনে আসবে, প্যাসেজ পড়ানোর সময় আমি বলে দিব কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, সবকিছু বলে দিব। কিন্তু তোমার নিজের সব সময় আগ্রহটা থাকতে হবে। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো আমরা সামনের দিকে আগাই। ক্লাসটা যারা শেয়ার মেনশন করেন বন্ধুদেরকে, আজকে ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করতেছো, 3 জন পাবা 3টা বই গিফট। 3 জন 3টা বই গিফট পাওয়া। যারা শেয়ার মেনশন করে না এখনই করে ফেলো। ওকে, তো শব্দের শেষে কি কি থাকলে তারা নাউন হয়? কি থাকলে সেটা নাউন হয়? একটা শব্দের শেষে যদি তোমরা সিওয়াই পাও, তাহলে সেটা একটা কোন পার্ট অফ স্পিচ? সেটা নাউন। এটা কিন্তু আর্টিকেলের সময় আমাদের কাজে লাগবে। এটা কি? এটা নাউন, সিওয়াই। আচ্ছা, যেমন তোমরা যে এখন বলো যে আমার কি কোনো প্রাইভেসি নাই, আমার কি কোনো প্রাইভেসি নাই, এই যে শব্দটা প্রাইভেসি, লাস্টে কি আছে? সিওয়াই। তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ বলো তো? প্রাইভেসি। হ্যাঁ, লাস্টে সিওয়াই আছে, তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ? সিওয়াই, এটা নাউন। আচ্ছা, ক্যাপ থেকে কি? ক্যাপ্টেন্সি। লিটারেট থেকে কি? লিটারেসি। অ্যাকিউরেট থেকে কি? অ্যাকিউরেসি। এগুলো সব কি? নাউন। অ্যাকিউরেট থেকে অ্যাকিউরেসি, প্রফেট থেকে প্রফেসি, ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন্সি, লিটার থেকে লিটারেসি, প্রাইভেট থেকে প্রাইভেসি, বিউরোক্রাট থেকে বিউরোক্রেসি। এই সিওয়াই শব্দের শেষে থাকলে সেটা কি? সেটা চোখ বুঝে নাউন। চোখ বুঝে সেটা নাউন। ক্লিয়ার? দ্য সিভিক এঙ্গেজমেন্ট এর আর নেলসন ম্যান্ডেলার প্যাসেজের ক্লাস নিন শিওর। নেক্সট দিন আমরা তো একটা ভোটিং করব। যারা এই ব্যাচে যুক্ত হয়েছে আমরা একটা ভোটিং করব। ভোটিং এ কোন জিনিসগুলো তোমরা আগে চাও, কোন টপিকগুলো, সেটা আমরা আগে সিলেক্ট করব। মানে পোলে ভোট দিতে পারবা সবাই যে ভাই এই টপিকগুলো আগে চাই। যেগুলো তোমরা বেশি ভোট করবে ওইগুলো সবার আগে আমরা শেষ করব। ওইগুলো আমাদের টার্গেট হারলে ওইগুলো আমরা সবার আগে শেষ করব।
আচ্ছা, এরপরে দেখো শব্দের শেষে যদি টিএইচ থাকে বা টিথ, সেটা নাউন হয়। ওয়ার্ম থেকে ওয়ার্মথ, গ্রো থেকে গ্রোথ, লং থেকে লেন্থ, স্ট্রং থেকে স্ট্রেংথ। এই টিএইচ যদি শব্দের শেষে পাও, যেমন স্ট্রং থেকে আমি যদি বলি স্ট্রেংথ, হ্যাঁ, এখন পরীক্ষাতে আসছে মনে করো ডিউতে স্ট্রেংথ কোন পার্ট আসছে, স্ট্রেংথ কি? নাউন। নাউন। নেস, শব্দের শেষে নেস থাকলে সেটা নাউন হয়, যেমন উইক থেকে উইকনেস, হ্যাপি থেকে হ্যাপিনেস, ইল থেকে ইলনেস, সিক থেকে সিকনেস, স্যাড থেকে স্যাডনেস। ঠিক আছে, তো যত নেস আছে, যত কেয়ারলেসনেস, ঠিক আছে, এই নেস, যত নেস আছে সমস্ত নেস পৃথিবীতে নাউন। উইকনেস, হ্যাপিনেস, স্যাডনেস, ইলনেস, সিকনেস, সব নেসই নাউন। আচ্ছা, ইয়ার বা ওয়ার, গোল যে কিপ করে তাকে আমরা কি বলি? গোল কিপার, গোলকিপার। আচ্ছা, যে কোনো কিছু ক্রিয়েট করে, যেমন উপরওয়ালা সবকিছু সৃষ্টি করছে, তারে কি বলি আমরা? ক্রিয়েটর। যে কোনো কিছু ইনভেন্ট করে, উদ্ভাবন করে, তারে আমরা কি বলি? ইনভেন্টর। যে কোনো কিছু ডিসকভার করে, তারে কি বলি? ডিসকভারার। যে কোনো কিছু ড্রাইভ করে, তারে আমরা কি বলি? ড্রাইভার। যে রাইড করে, ব্রুম ব্রুম, তারে আমরা কি বলি? রাইডার। এই সব কি? নাউন। রাইডার, ড্রাইভার, কিপার, ক্রিয়েটর, ইনভেন্টর, ডিসকভারার সবই নাউন। যে কোনো কিছু মেক করে তাকে আমরা কি বলি? মেকার। ক্লিয়ার? যে ইঞ্জিনিয়ারিং করে তারে আমরা কি বলি? ইঞ্জিনিয়ার। ওকে, তো এরপরে ডাবল বা রেফার থেকে রেফারি, এমপ্লয়ার থেকে এমপ্লয়ি, এগুলো সব নাউন। শব্দের শেষে যদি এইচ থাকে, এজিই, এইচ, সেটা কি? সেটা নাউন। লিক থেকে কি হয়? লিকেজ। লিক থেকে কি? লিকেজ। এজিই শব্দের শেষে নাউন। আচ্ছা, ম্যারি থেকে কি হয়? ম্যারিজ। ম্যারি থেকে ম্যারিজ, এই ম্যারিজ কি? নাউন। আচ্ছা, ইউজ থেকে ইউসেস কি? ইউসেজ, নাউন। ঠিক আছে, কভার থেকে কি? কাভারেজ। কাভারেজ কি? নাউন। এই এজিই থাকলে সেটা চোখ বুঝে কি? নাউন। এরপরে এসআইওএন বা টিআইওএন। আচ্ছা, কনফিউজ থেকে কি? কনফিউশন। আচ্ছা, অ্যাক্ট থেকে কি? অ্যাকশন। ডিপ্রেস থেকে ডিপ্রেশন। ফ্রাস্ট্রেট থেকে ফ্রাস্ট্রেশন। ঠিক আছে, এই যে কমিউনিকেট থেকে কি? কমিউনিকেশন। কানেক্ট থেকে কানেকশন। তো কানেকশন, কমিউনিকেশন, অ্যাকশন, ডিপ্রেশন, কনফিউশন, স্যাটিসফ্যাকশন, যত এসআইওএন টিআইওএন দিয়ে, পৃথিবীর অর্ধেক নাউন কিন্তু এসআইওএন আর টিআইওএন দিয়ে, মনে রাখবা। সবচেয়ে বেশি নাউন আমরা পাবো, পাচ্ছি এসআইওএন টিআইওএন দিয়ে। অ্যাকশন, কানেকশন, কনফিউশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, কমিউনিকেশন, অ্যাকশন, ঠিক আছে, পজেশন, স্যাটিসফ্যাকশন, যত শন আছে সব, লিবারেশন, প্রফেশন, সব এসআইওএন টিআইওএন দিয়ে। অর্ধেক নাউনই পৃথিবীতে এসআইওএন আর টিআইওএন দিয়ে আছে। এরপরে ভাইয়া ভোকাবুলারি কোন বই পড়লে ভালো হবে? আমি বলবো, আমি পিডিএফ দিব ভোকাবুলারি ফ্রিতে তোমাদের। ভোকাবুলারি কোন থেকে পড়বা এটা নিয়ে আমি একদিন আধা ঘন্টা পুরো বুঝাই দেবো একটা ক্লাসের শুরুতে। আচ্ছা, মেন্ট, শব্দের শেষে যদি মেন্ট থাকে, এন্টারটেইন থেকে এন্টারটেইনমেন্ট, এটা নাউন। অ্যামিউজ থেকে অ্যামিউজমেন্ট, ঠিক আছে। প্রকিউর থেকে প্রকিউরমেন্ট। আচ্ছা, অ্যাডভান্স থেকে অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে। যত শব্দ আছে, মেন্ট, এন্টারটেইনমেন্ট, অ্যামিউজমেন্ট, হ্যাঁ, এই যে যত শব্দ আমরা ডেভেলপ থেকে কি? ডেভেলপমেন্ট। ইমপ্রুভ থেকে কি? ইমপ্রুভমেন্ট, সব মেন্টি নাউন। এএনসি বা ইএনসি, মেইনটেইন থেকে মেইনটেনেন্স, অ্যাটেন্ড থেকে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স, এএনসি বা ইএনসি। এএল, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, বিট্রে থেকে বিট্রিয়াল, পোর্ট্রে থেকে পোর্ট্রিয়াল। ওকে, এরপরে টিওয়াই, সেফ থেকে সেফটি। আচ্ছা, ভ্যালিড থেকে ভ্যালিডিটি, টিওয়াই থাকলে সেটা নাউন। আচ্ছা, সেফটি, তাহলে কোয়ালিফিকেশন থেকে কোয়ালিটি, কোয়ালিটি, সেফটি। সিকিউর থেকে কি? সিকিউরিটি। তো এই যে সেফটি, সিকিউরিটি, ভ্যালিডিটি, কোয়ালিটি, শব্দের শেষে যত আমরা টি পাই, প্রপার্টি, প্রপার্টি, টিওয়াই আছে, যত টিওয়াই আমরা পাই, সিওয়াই, টিওয়াই, সবই কি? নাউন। সেফটি, সিকিউরিটি, ভ্যালিডিটি, কোয়ালিটি। শিপ, সিটিজেন থেকে সিটিজেনশিপ। স্পন্সর থেকে স্পন্সরশিপ, যত শিপ আমরা পাই, ঠিক আছে। এরপরে ইজম, ক্রিটিসাইজ থেকে ক্রিটিসিজম, রেস থেকে রেইসিজম। এইগুলা, এই সাফিক্স গুলা তোমরা যে শব্দের পিছনে, যে শব্দের শেষে পাবা, সেই সমস্ত শব্দগুলাই কি? নাউন হিসেবে বিবেচিত হবে। ক্লিয়ার? সমস্ত শব্দ কি হিসেবে বিবেচিত হবে? নাউন হিসেবে, সমস্ত শব্দ নাউন। আচ্ছা, এরপরে প্রিপজিশন, বাংলা মিনিট, এটা লাগবে প্রত্যেকটা। এগুলো আমি ক্লাসের পর ক্লাসে মুখস্থ করে দিব প্রত্যেকটা। এখন তোমাদের কোশ্চেন আমি নিতে চাচ্ছি, এই পিডিএফ আমি দিয়ে দিব, সবাই এগুলা, আর প্রত্যেকটা জিনিস আমি পড়াবো। আজকে ফার্স্ট ক্লাস, যতদূর পসিবল আমি দেখাইছি। এখন তোমরা তোমাদের কোশ্চেন্স নিব, তোমরা কোশ্চেন্স করো, তোমাদের প্রশ্ন, আকাঙ্ক্ষা, তোমাদের ভাষাটা একটু ব্যক্ত করো। তোমরা বলো, এখন আমি শুনবো। এতক্ষণ আমি বলছি, তোমরা শুনছো, এখন তোমরা বলবা, আমি
শুনবো, বলো তোমাদের কথা এখন আমি শুনবো, বলো কার কি কি কোয়েশ্চেন আছে বলো। ভাইয়া আমি এইচএসসি 2027। ভাইয়া লাস্ট লেখাগুলা দেখা যায় না, লাস্ট লেখাগুলা কোনটা? ওকে, এখন তোমাদের কোয়েশ্চেন করার পালা, তোমরা প্রশ্ন করো, এখন আমি শুনবো তোমাদের কথা। এত সময় আমি বলছি, তোমরা শুনেছো। ক্লাস রুটিন নিয়ে সবকিছু নিয়ে কি তোমরা ক্লিয়ার? ক্লাস রুটিন এন্ড এভরিথিং ক্লিয়ার? আচ্ছা আমাদের ভাই স্যার নাউনের মূল ওয়ার্ড গুলা কি স্যার? নাউনের মূল ওয়ার্ড কোনটা ভার্ব হয়, কোনটা নাউন থেকেও নাউন হয়, কোনটা অ্যাডজেক্টিভ থেকেও নাউন হয়, বুঝছো? নাউনের মেইন ওয়ার্ড গুলা ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, নাউন নিজেও হয়, ঠিক আছে? যে কোনো শব্দ থেকে নাউন হইতে পারে, তবে নাউন তখনই হবে যখন ওই সাফিক্স গুলা তুমি তার শেষে পাবা। ক্লিয়ার? ভাই আমি এইচএসসি কত গোলাম মোস্তফা, বলো ভাই পেমেন্ট করেছি। ওকে, যার ভর্তি হওয়ার নিয়ম আমাদের একদমই সহজ। হ্যাঁ, তোমরা জাস্ট আমাদের কল সেন্টার একটা নাম্বারে কল দিলেই হবে, 01783914978। ইজি অ্যান্ড সিম্পল। এই নাম্বারে কল দিয়ে তোমরা ভর্তি হতে পারবে এনি টাইম। ভাইয়া পিডিএফ কতক্ষণ পরে পাবো? এই ক্লাস শেষেই, আমি এখান থেকে শেষ করেই এটা পিডিএফ করে। তবে আমাদের বেসিক লেকচারে কিন্তু শেষ হয় নাই। জিরান্ড, পার্টিসিপাল, এই জিনিসগুলো এখনো বাকি আছে, অ্যাডজেক্টিভ বাকি আছে, প্রিপজিশন দেখানো বাকি আছে, বেসিক রুলস আছে ইংরেজির, সেই বেসিক রুলস এর তো আমি যাইতেই পারিনি আজকে, ঠিক আছে? ওইগুলা পড়াবো। এইটা একটা প্রায় 20 পৃষ্ঠার পিডিএফ, তো এটা আমরা শেষ করব। বেসিক ইংলিশের ফাউন্ডেশনটা আমরা স্ট্রং করবো, তারপর আমরা সামনের দিকে আগাবো। ভাইয়া কেমন আছে? তো ভাইয়া খুব ভালো হচ্ছে। ক্লাস কেমন লাগলো একটু জানাও। ইমন হোসেন, আই হ্যাভ নো কোয়েশ্চেন। ওকে ইমন, গুড। ভাইয়া সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে, সাউন্ড তো ঠিকঠাক থাকার কথা। ভাইয়া গুছিয়ে কিভাবে নোট করবো প্লিজ বলেন। ভাই জান্নাতুল বুশরা, নোট তুমি তোমার ভাষায় করবা, টিচার পড়াবে একভাবে, টিচার একটা যদি ভালো লাগে টিচারের পদ্ধতিতেই নোট করবা, বাট তুমি নোট এমন ভাবে করবা যে পরবর্তীতে তুমি পড়তে গেলে যেন তুমি ইজিলি বোঝো। তুমি এমন ভাবে নোট করবা যে পরবর্তীতে তুমি যখন পড়তে যাবো ওটার জন্য তুমি নিজে সুন্দরভাবে বুঝো। যত কোয়েশ্চেন আছে করো, আমি তোমাদের কোয়েশ্চেন দেখতেছি। আবিদা, আবিদা আপুর সাথে অনেক ভালো মানাইছে, আয় হায়। আরে আবিদা আমার ছোট বোন, আবিদার সাথে ক্যাম্পাসে দেখা হয়েছিল। আবিদা ছোট বোনের মতো, অনেক মিষ্টি একটা ছোট বোন। ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারলাম ভাইয়া, আরো অনেক কিছু শেখার আছে ইনশাল্লাহ। যাক শুক্রিয়া, তুমি শিখতে পেরেছো, ভালো লাগলো। ঐত্রিকা, সুরভি, লিয়া। আর যারা 26-এর ব্যাচে যুক্ত হও না, এই নম্বরে কল করে যুক্ত হতে পারো, ঠিক আছে? এটা ধামাকা ব্যাচ 26-এর, পুরো ফার্স্ট পেপারের সমস্ত কিছু, সেকেন্ড পেপারের A to Z ফ্রি হ্যান্ড সহ সবকিছু কমপ্লিটলি শিখতে পারবে এই ব্যাচে। ওকে, এরপরে কি পিডিএফ কিভাবে দিবেন? গ্রুপে, এটার পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা ডাউনলোড করে নিতে পারবা, প্রত্যেকে এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবা গ্রুপ থেকে। ওকে, এখন কি শুধু সেকেন্ড পেপার করাবেন? তোমরা ভোটিং করতে পারবা, ভোট দিবা কালকে গ্রুপে, আমি ভোট দিচ্ছি পোল, পোলে তোমরা ভোট দিবা। যদি সেকেন্ড পেপারে বেশি ভোট, কোন কোন টপিক আগে, ফার্স্ট পেপারে সব টপিকের নাম থাকবে, ওই টপিকের নাম অনুযায়ী তোমরা ভোট দিতে পারবা। যে টপিকগুলোতে সবচেয়ে বেশি করে ভোট পড়বে ওই টপিকগুলো সবার আগে আমরা শেষ করব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া বেসিক রুলস কবে পড়াবেন বাকিগুলা? আচ্ছা ভালো কথা, তোমাদের আজকে ছিল মঙ্গলবার, আজ কালকে তোমাদের ক্লাস নাই, তোমাদের নেক্সট ক্লাস পরশুদিন, তারপরে শনিবার থেকে। কালকে তোমাদের এই ব্যাচের কোনো ক্লাস নাই, কালকে তোমাদের এই 26-এর এই ব্যাচের কোনো ক্লাস নাই, তোমাদের নেক্সট ক্লাস পরশুদিন। পরশুদিনও বেসিক, তারপর শনিবার থেকে তোমাদের শিডিউলের ক্লাস, শনি সোম বুধ শুক্র একবারে। তোমাদের নেক্সট ক্লাস বৃহস্পতিবার, ঠিক আছে? পরশুদিন তোমাদের নেক্সট ক্লাস পরশুদিন, কালকে তোমাদের ক্লাস নাই, পরশুদিন, পরশুদিন বৃহস্পতিবার, ঠিক আছে? তো বৃহস্পতিবারের ওই দিন ক্লাস করে তারপর থেকে শনি থেকে তোমাদের একবারে A to Z শিডিউলের ক্লাস, শনি সোম বুধ শুক্র। ক্লিয়ার? কালকে ক্লাস নাই, পরশুদিন ক্লাস আছে, পরশুদিনের পরে শনিবার থেকে রেগুলার ক্লাস, পরশুদিন বৃহস্পতিবার, ঠিক আছে? বৃহস্পতিবারের পর থেকে তোমাদের সিরিয়ালের ক্লাস। ওকে, এরপর কি লিখেছে ভাই? ইংলিশ যখন পারি না তখন, কমেন্টটা চলে গেল। বেসিক রুলস কয় পড়াবেন? আচ্ছা ভাইয়া ইংলিশ যখন পাই না তখন মনোবল ভেঙে যায়, তখন মনে হয় আমার দ্বারা ইংলিশ হয়তো হবে না। অনুপি, আমি অনেক নির্দেশনা দেবো, অনেক কিছু বলবো, অনেক কিছু পড়াবো, তোমার একটাই, তোমার প্রতি আমার অনুরোধ থাকবে শুধু রেগুলার ক্লাসে থাকবে, ইনশাল্লাহ ইংরেজিতে ভালো করবা। তোমরা যারা রেগুলার, আমি এই কোর্সের সফলতা কথা বলি,
তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাস করবা তারা প্রত্যেকে ভালো রেজাল্ট করবা, ইংলিশে এ প্লাস পাবা। কিন্তু প্রত্যেকটা ক্লাসে থাইকো, এটা আমার অনুরোধ। প্রত্যেকটা ক্লাসে দেখো এত কিছু শেখার আছে ইংরেজিতে, এত কিছু তুমি সবই শিখতে পারবে, জাস্ট তুমি থাইকো রেগুলার। আচ্ছা স্যার আমি ভর্তি হতে চাই, কোন নম্বরে টাকা পাঠাবো? এইটা আমাদের কল সেন্টার নাম্বার। এইটা আর একটা নাম্বার আছে, সেটা আমি তোমাদেরকে দেই, 01896178327। এই দুইটা ছাড়া বাকি নাম্বারে কিন্তু টাকা পাঠাবো না, ঠিক আছে? এই দুইটা নাম্বারে কল দেবা, এই দুইটা আমাদের অফিসিয়াল নাম্বার, 01896178327 অথবা 7839149778। আচ্ছা ভাইয়া ফার্স্ট পার্ট আগে পড়ালে ভালো হতো। তোমরা যেটা আগে চাও আমি ওইটা আগে পড়াবো, তোমরা যেটা আগে চাও আমি ওইটা আগে পড়াবো। ভাইয়া 6 দিন পর এক্সাম, সিনোনিম অ্যান্টোনিম উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পাই না। সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস তো নিয়ে দেওয়া যায়, তোমরা যদি চাও একবার দুবদাম সিনোনিম অ্যান্টোনিমের একটা ক্লাস, এক ক্লাসেই তোমরা এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আবিদা আপু ভালো বাংলা পারে, ওনার থেকে বাংলা শিখে নিন। হ্যাঁ আমি আসলেই বাংলা পারি না, ইংলিশ পড়াইতে পড়াইতে আমার বাংলার অবস্থা খারাপ, আসলেই খারাপ। বাংলা বানানো তাই পারি না এখন। বেজের পরে সাধারণত কি কি বসে? বেজের পরে ভাইয়া, বেজ মানে কি? বেজ ফর্মের পরে এরপরে অবজেক্ট বা এক্সটেনশন অতিরিক্ত অংশ বসে। ভাইয়া পিডিএফটা কোন গ্রুপ থেকে পাবো? পিডিএফ যারা তোমরা পেইড ব্যাচে ভর্তি হয়েছো, তোমাদের যে গ্রুপে যুক্ত করা হয়েছে ওই গ্রুপ থেকে পাবা। পেইড ব্যাচে তোমাদের যে গ্রুপে যুক্ত করা হয়েছে ওই গ্রুপ থেকে তোমরা পাবা ইনশাআল্লাহ। সিরাত আহমেদ, কিছু জায়গায় নাউন আর অ্যাডজেক্টিভ মিল থাকে, তখন কিভাবে বুঝবে যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ? সিফাত নেক্সট ক্লাসে জিরান্ড পার্টিসিপল আর ইনফিনিটিভ পড়াবো। যখন জিরান্ড আর পার্টিসিপল পড়াবো তখন তুমি পানির মতো ক্লিয়ার হয়ে যাবা যে একটা শব্দ কখন নাউন আর কখন অ্যাডজেক্টিভ। কেমন সিফাত? নেক্সট ক্লাসে ক্লাস মিস দিবা না, কালকে তো না পরশুদিন তোমাদের পরবর্তী ক্লাস, পরশুদিনের ক্লাসে জিরান্ড পার্টিসিপল এগুলো পড়াবো, ওই দিন আরো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। কেমন ভাইয়া? সব ক্লাস কি এখানেই নিবেন? হ্যাঁ সব ক্লাস তোমরা ভর্তি হওয়ার পরে যে গ্রুপে তোমাদের যুক্ত করা হয়েছে ওই গ্রুপে নেওয়া হবে এইভাবে, এই যে ভাবে দেখতেছো স্মার্ট বোর্ড এইভাবে। ভাইয়া জুমে নিবেন? জুমে কিছু ক্লাস হবে, আমাদের কিছু ক্লাস জুমে হবে যেগুলোতে তোমাদের সাথে কথাবার্তা বলার দরকার হয়, ওইগুলা জুমে হবে যাতে তোমরা ডিরেক্ট কোশ্চেন করতে পারো, বিশেষ করে ডাউট সলভিং ক্লাস, এক্সাম, এইগুলা। ফার্স্ট পেপার শেষ করলে আগে ভালো তো। হ্যাঁ তোমরা 26 ব্যাচ, তোমাদের অনেকের ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার অনেক কলেজে থাকে না, তো আমি ফার্স্ট পেপারে আগে পড়ানোর চেষ্টা করব। তোমরা যদি ভোটিং করো, তোমরা যদি চাও ফার্স্ট পেপার আগে পড়াবো, আমি তোমাদের জন্য, তোমরা যেটা বলবো আমি ওইটা পড়াবো ভাই, আমার নিজের কিছু চাপাই দিব না তোমাদের উপরে, তোমরা যেটা বলবো আমি ওইটা পড়াবো, আমি তোমাদের জন্য। ভাই আরো কি ফ্রি ক্লাস হবে? না আর ফ্রি ক্লাস হবে না ভাই, ক্লাসটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। বেসিক ক্লাস কবে থেকে শুরু হবে? এই যে আজকে একটা হলো, নেক্সট দিন একটা, তারপর থেকে শনিবার থেকে আমরা একদম রেগুলার শিডিউলের ক্লাস ফার্স্ট পেপার, এরপর থেকে শনিবার থেকে ফার্স্ট পেপারের শিডিউল ক্লাস। আগে ফার্স্ট পেপার শেষ করবো যেহেতু স্টুডেন্টরা আগে ফার্স্ট পেপার চাচ্ছে। ঠিক আছে ভাই, আমার কমেন্ট পড়েন না। আব্দুল্লাহ আদেই তো পড়ে ফেললাম। হিমেল খান লিখছে ফার্স্ট পেপার আগে পড়েন। হ্যাঁ আমরা ফার্স্ট পেপার আগে পড়াবো, ফার্স্ট পেপার আমরা তাহলে আগে শেষ করব, ঠিক আছে? ফার্স্ট পেপার প্রায়োরিটি, ঠিক আছে? ফার্স্ট পেপার আমাদের প্রায়োরিটি, ফার্স্ট পেপার আমরা আগে পড়াবো ইনশাআল্লাহ। ওকে ফার্স্ট পেপার প্রায়োরিটি, ফার্স্ট পেপার আমরা আগে শেষ করব। ওকে সব ক্লাস কি ফ্রিতে দেওয়া হবে? বাবা না ভাইয়া সব ক্লাস না, কোনো ক্লাসই ফ্রিতে দেওয়া হবে না, ঠিক আছে? ক্লাস টোটাল কয়টা হবে ভাইয়া? ক্লাস হবে টোটাল 60 প্লাস, 60 এর বেশি, 60-70টা মিনিমাম। এই কোর্স কমপ্লিট করলে আমাদের অ্যাডমিশনে কেমন হেল্প আসবে? 100-এ 100। আমার পড়ানো তো দেখো নাই, আমি কতটা বেসিক থেকে পড়াই আর কতটা টু দা পয়েন্টে পড়াই, তোমার অ্যাডমিশনে হিউজ হেল্প পাবা, হিউজ হেল্প। ক্লিয়ার? আর আমরা ফার্স্ট পেপার আগে শেষ করব, ফার্স্ট পেপার আমরা আগে শেষ করব। ওকে সো তাহলে আজকে আগে ফার্স্ট পেপার, আগে ফার্স্ট পেপার, আগে ফার্স্ট পেপার। ওকে আগে ফার্স্ট পেপার। ওকে সো বাচ্চারা তোমরা যারা ভর্তি হও নাই, আমাদের ভর্তি হওয়া একদমই সহজ, যারা ভর্তি হতে চাচ্ছ জাস্ট এই নাম্বারে কল করে আজই যুক্ত হতে পারো। কেমন? এইটা হচ্ছে আমাদের কল সেন্টারের নাম্বার, এই দুটো নাম্বারে কল করে তোমরা আজই এখন যুক্ত হয়ে যাও। ওকে ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। বাচ্চারা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা ভর্তি হও নাই, ভর্তি সবসময় চলমান থাকবে, তোমরা যে কোনো সময় ভর্তি হতে পারো এই দুটো নাম্বারে কল করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই। আচ্ছা যারা বইয়ের বিজয়ী হয়েছো, আমাদের গ্রুপ পাভেলস ইংলিশ একাডেমি, এই গ্রুপে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের গ্রুপ পাভেলস ইংলিশ একাডেমি, এই গ্রুপে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, ঠিক আছে? যারা যারা আজকের বই বিজয়ী হয়েছো
পাভেলস ইংলিশ একাডেমি, এই গ্রুপটাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ওকে, পাভেলস ইংলিশ একাডেমি, এই গ্রুপটা একটু চেক করো, এই গ্রুপটাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে যে কোন তিনজন আজকে বই উইনার। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া পুরা ফার্স্ট পেপারের ওয়ার্নিক সেকেন্ড পেপারে ভালো হয়। সৌরভ ব্যাপারী ফার্স্ট পেপারের ফ্লোচার্ট সামারি থিম এই তিনটা জিনিস আগে করাই দিই। ফ্লোচার্ট সামারি থিম, ফ্লোচার্ট সামারি থিম এই তিনটা জিনিস আগে শেষ করে দিই, তাহলে তোমাদের পড়াটা পাতলা মনে হবে না, পড়াটা সহজ হয়ে যাবে না। ফ্লোচার্ট পড়ায় 10টা মোস্ট ইম্পর্টেন্ট বাংলা অনুবাদ সহ দিয়ে দিব, সামারি পড়ায় মোস্ট ইম্পর্টেন্ট 10টা বাংলা অনুবাদ সহ দিয়ে দিব, তো তোমাদের কোনো কঠিনই মনে হবে না। ঠিক আছে, ফ্লোচার্ট পড়ানোর পর বাংলা অনুবাদ সহ একদম দিয়ে দিব, তো তোমাদের কোনো কিছু কঠিন মনে হবে না। ওকে, ঠিক আছে। আই লাভ ইউ অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।